بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার সাথে শরীক স্থাপন করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। পক্ষান্তরে তার তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ভালো কাজ এবং সবচেয়ে বড় ফরজ কাজ, এবং সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বান্দার জন্য। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক বিশ্বজাহানের রহমতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতাবুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার কোন শক্তি শত্রুতা করে সফল হয়নি, কোন যুগে হয়নি, আর হবেও না ইনশাআল্লাহ তাআলা। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে, শত্রুতা করবে, তারা নিজেদেরকে ধ্বংস করবে। আল্লাহুম্মা মাযযিকহুম কুল্লা মুমাযযাক, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেবেন। আমাদের দার্স শুরু করার আগে আজকের তারিখ 8ই রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 25শে অক্টোবর 2020। বিষয়বস্তু হচ্ছে নাজাতপ্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর 20। আর আজকের বিষয়বস্তু হচ্ছে আশ-শিরকুল আসগর বা ছোট শিরক। গত সপ্তাহে আলোচনা করেছিলাম বড় শিরক সম্পর্কে। আশ-শিরকুল আকবার বড় শিরক। তাহলে শিরক দুই ভাগে বিভক্ত, শিরকে আকবার বড় শিরক, আর শিরক আসগর মানে ছোট শিরক। নাম ছোট শিরক কিন্তু কাবিরা গুনাহ, বরং অন্য কাবিরা গুনার চাইতে বড় গুনাহ, যেহেতু অপরাধটি হচ্ছে শিরকের অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন, নিশ্চয় শিরক হচ্ছে মহা অপরাধ, মহা অত্যাচার, বড় জুলম। তো শিরক সেটা বড় শিরক হোক আর ছোট শিরক হোক, শিরকে আকবার হোক আর শিরকে আসগর হোক, সেটা হচ্ছে জুলমুন আযীম, মহা অত্যাচার, বড় জুলম, আল্লাহ রাব্বুল আলামিনের ওপর জুলম করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রাপ্য অধিকার কেড়ে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হক কেড়ে নিয়ে তার অসহায় দাস গোলামদেরকে দিয়ে দেওয়া, জীবিত মৃত। তো শিরক যেহেতু বড় অপরাধ, সেজন্য ছোট শিরক হইল সেটি অন্যান্য বড় কাবিরা গুনাহ আর তুলনায় বড় গুনাহ। এই শিরকে আসগার সম্পর্কে আজকের আলোচনা। শিরকে আসগার কাকে বলে, ছোট শিরক কাকে বলে, আর তারপরে শিরকে আসগারের বিভিন্ন ধরনগুলি, প্রকরণ বা বিভিন্ন রকমের যেটা হচ্ছে রূপ, বিভিন্ন রূপের ছোট শিরক, এগুলি নিয়ে আজকের আলোচনা আর সেগুলির দলিল। বলছেন লেখক, মা হুয়া শিরকুল আসগার, ছোট শিরক কি জিনিস। ছোট শিরক সম্পর্কে তিনি সংজ্ঞা না করে, সংজ্ঞা তারই পরিচিতি না দিয়ে, যে তার সংজ্ঞা কি, কাকে বলে, এসব কথা তিনি উল্লেখ করেননি।
বরং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, একটি হাদিসে যখন শিরক আসগার, ছোট শিরক সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন যে উত্তরটি দিয়েছিলেন সেটা দিয়ে তিনি শুরু করেছেন। তবে আমরা, যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের এবং যারাই আমার এই আলোচনা শুনবেন শিরকের ওপর, ছোট শিরকের ওপর, বিষয়টিকে সুন্দরভাবে বুঝতে পারেন, সেজন্য আমি প্রথম শিরক আসগারের সংজ্ঞা পেশ করব। কাকে বলে, ডেফিনেশন। ছোট শিরক, শিরকের শাব্দিক অর্থ আপনাদের জানা আছে। শিরক মানে শরীক স্থাপন করা, অংশীদার সাব্যস্ত করা। বড় শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো একটি হক, অধিকার অন্যের দিকে ফিরিয়ে দেওয়া। জি, আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহর অধিকার, আল্লাহর হক, খালেস হক। ইবাদতে কারো অধিকার নেই, নবী রাসূলের অধিকার নেই যে ইবাদত করবেন, সেজদা করবেন, রুকু করবেন, কাউকে আহ্বান করবেন, দোয়া করবেন, ফরিয়াদ করবেন, কারো জন্য জবাই করবেন, নবী রাসূলের জন্য জবাই করবেন, মান্নত করবেন, না, কোনোটাই চলবে না। সমস্ত শিরক, এটা হচ্ছে বড় শিরক। আর ছোট শিরকের সংজ্ঞা সম্পর্কে দুই রকমের কথা বলা হয়েছে। উলামায়ে কেরাম যারা আকীদা তাওহীদের তারা দুই ভাবে সংজ্ঞা পেশ করেছেন। দুটো সংজ্ঞা পেশ করব যাতে করে পুরোপুরি বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। ছোট শিরক এমন বিশ্বাস, মানে ভ্রান্ত বিশ্বাস, এমন ভ্রান্ত বিশ্বাস অথবা কাজ, কথাকে বলা হয় যেগুলোকে কোরআনে অথবা হাদিসে শিরক বলা হয়েছে, কিন্তু সেগুলি বড় শিরকের পর্যায়ে পৌঁছে না। এটা হচ্ছে তার সংজ্ঞা। এমন ধর্মীয় বিশ্বাস, আকীদা, অথবা এমন কথা, বচন, এমন কাজ যেগুলোকে কোরআন এবং হাদিসে শিরক বলে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু সেটা বড় শিরকের স্তরে পৌঁছে না, এগুলো হচ্ছে ছোট শিরক। এটা একটা সংজ্ঞা। এর সাথে আর একটা সংজ্ঞা লাগিয়ে নিলে একবারে পারফেক্ট হয়ে যাবে, পূর্ণ হবে। সেটা হচ্ছে যে যেগুলি মাধ্যম নয় সেগুলিকে মাধ্যম মনে করা। সহজ ভাষায় একবারে বললাম, বা যেগুলি উপায় উপকরণ নয় সেগুলোকে উপায় উপকরণ মনে করা, যাতে করে অনেক ধরনের ছোট শিরকগুলি যে মুসলিম সমাজে ছড়িয়ে আছে সেগুলি বড় শিরক নয়, কিন্তু সেগুলি ছোট শিরক, এই সংজ্ঞার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। যেটা মাধ্যম নয়, কোরআনে বা হাদিসে সেটাকে মাধ্যম বলা হয়নি, উপায় বলা হয়নি। আর সায়েন্টিফিক দিক থেকেও সেটা মাধ্যম নয়, কিন্তু আপনি সেটাকে একটা মাধ্যম বা উপায় উপকরণ মনে করছেন, বা উপায় উপকরণ মাধ্যম হিসাবে সেটাকে ব্যবহার করছেন, বা সেটা বলছেন, তাহলে সেটা হচ্ছে ছোট শিরক। উদাহরণ দিলে স্পষ্ট হবে। যেটা মাধ্যম নয়, শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মাধ্যম না, আমাদের কাছে কোনো দলিল নাই যে এটা মাধ্যম। আর মানুষের পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ এই সায়েন্স, সায়েন্স হচ্ছে পরীক্ষা নিরীক্ষার নাম, গবেষণার নাম। সায়েন্টিফিক দিক থেকেও সেটা কোনো মাধ্যম নয়। মেডিকেল সায়েন্সও বলছে না যে এটা মাধ্যম এই কাজের, আর কোরআন হাদিসও বলছে না এটা মাধ্যম, অথচ সেটাকে আপনি উপায় মনে করছেন। যেমন তাবিজ ব্যবহার করা, তাবিজ ব্যবহার করা বা হাতে তাগা, বালা, এটাকে শিরক বলা হয়েছে। জি, সাধারণ অবস্থায় ছোট শিরক, সেটা বড় শিরকের স্তরে চলে, কখনো কখনো ছোট শিরকই বড় শিরকের স্তরে চলে যেতে পারে। যখন আকীদায় বড় ধরনের ত্রুটি দেখা যাবে, পুরোপুরি সেটার আস্থা, তখন সেটা বড় শিরকে চলে যাবে। তাবিজ, তাগা অথবা বালা ব্যবহার করা আত্মরক্ষার জন্য, বালা মুসিবত থেকে বাঁচার জন্য। ছোট ছোট বাচ্চাদের কপালে টিপ দেওয়া, একটু কাত করে ডান দিকে না হয় বাম দিকে দিয়ে থাকে বিদাতি সমাজের মহিলারা। জি, আর আপনারা সেটাকে অনুমোদন দিয়ে থাকেন যে এটা বদনজর থেকে বাঁচানোর জন্য। এই উদাহরণগুলি নেন।
আর ফিট করেন এই সংজ্ঞাটি, যেটা কোরআন এবং হাদিসের আলোকেও মাধ্যম না, মানে আত্মরক্ষার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে এখানে টিপ দিলে আত্মরক্ষা পাবে, মানে এই বাচ্চাকে বদনজর লাগবে না, কোনো ওয়াহিতে নেই কোরআন হাদিসে। আর সায়েন্টিফিক দিক থেকেও এটা যুক্তিসঙ্গত নয়, এমন কোনো প্রুফ নেই সায়েন্সে যে এখানে করে টিভি দেওয়া থাকলে বদনজর লাগবে না, কুদৃষ্টি করবে। তাবিজ, কোরআন হাদিসে তাবিজ মাধ্যম বলা হয়নি চিকিৎসার বা আত্মরক্ষার, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার প্রতিরোধমূলক ব্যবস্থা। আর মেডিকেল সায়েন্সও বলছে না যে তাবিজ থাকলে রোগ হবে না, রোগ থেকে বেঁচে থাকবে অথবা রোগ থেকে ভালো হয়ে যাবে। তাহলে এটি ছোট শিরক, কমপক্ষে ছোট শিরক। আর পুরোপুরি যদি তাবিজের আস্থা হয়, তাগার ওপর বালার উপর যদি আস্থা হয়, তাহলে বড় শিরক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইরকম শিরক গুলিকে কোরআন এবং হাদিসে শিরক বলা হয়েছে। আর তামাইমও শিরক, তাবিজ হচ্ছে শিরক, কিন্তু সেটা বড় শিরক পর্যন্ত যদি না পৌঁছে তাহলে বলবো শিরকে আসগার, সেটা ছোট শিরক। তাহলে এই রকমের ছোট শিরক যেগুলি, সেগুলির ওপর এই দুটোই সংজ্ঞা ফিট হচ্ছে, দুটোই সংজ্ঞা, এই তাবিজের ওপর, বালার ওপর, তাগার ওপর, এই টিপের ওপর, এইরকমই যেসব মাধ্যমগুলি, টোটকা ফোটকা যতগুলি আছে, টিক 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 করেছে বাড়িতে, আর আপনারা একটা কথা নিয়ে আলোচনা করছিলেন যে দেখো আমার কথাটা ঠিক, এই যে টিক 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 করলো, এটা কোরআন হাদিসের মাধ্যম বলছে না গায়েব জানার, আর সায়েন্সও বলছে না যে টিকটিকি গায়েব জানে বা টিকটিকি অদৃশ্য সম্পর্কে কিছু জানাইতে পারে। শিরক, শিরক, ছোট শিরক হতে পারে, আবার বড় শিরক পৌঁছে যেতে পারে। এত অধম আপনি যে আপনি অদৃশ্য জানছেন না শ্রেষ্ঠ মানুষ হয়ে, আর টিকটিকি গায়েব জানছে, অদৃশ্য জানছে। খালা হাত থেকে পড়ে গেল, আজকে বাড়িতে কুটুম আসবে, মেহমান আসবে, কোরআন হাদিস এটা মাধ্যম বলছে না কুটুম মেহমান আসার, আর সায়েন্সও বলছে না, তাহলে শিরক, শিরকি আকীদা। রাতের অন্ধকারে ধার দেওয়া যাবে না, অমুক দিনে ভিক্ষা দেওয়া যাবে না, এসবগুলি আছে। তারপরে সূর্য চন্দ্র গ্রহণ লাগলে গর্ভবতী মহিলাদের বাইরে বেরোয়া যাবে না, আর কিছু কাটা যাবে না, ইত্যাদি শিরক। এগুলি, এই সংজ্ঞাগুলি এই সব শিরকের উপর ফিট হচ্ছে। এখন আসেন আসল আলোচনায়, লেখক যা বলেছেন, বলছেন হুয়া ইয়াসিরুর রিয়া, ছোট শিরক হচ্ছে সামান্য দেখানো উদ্দেশ্যে কোনো কাজ করা, পুরোপুরি দেখানো উদ্দেশ্য নয়, পুরোপুরি দেখাবার জন্য, শোনাবার জন্য যদি কোনো নেকির কাজ করে তাহলে বড় শিরক। উদাহরণস্বরূপ, আপনি মোটেই সালাত আদায় করতেন না, শোনা যাচ্ছে না, আপনি মোটেই সালাত আদায় করতেন না, কিন্তু আপনার বাড়িতে আপনার শ্বশুর সাহেব এসেছেন অথবা কোনো আলেম সাহেব এসেছেন, তখন চলে গেলেন সালাত আদায় করতে, নামাজি হয়ে গেলেন। আজকে শ্বশুর বাড়ি গিয়েছি, বা আজকে শায়েখ আছে, জীবন নামাজ পড়েন না, আজকে আমার বাড়িতে ইফতার পার্টি আছে, লোকজনে কি বলবে, রোজাটা রেখে, মোটেই রোজা রাখতেন না আপনি। তাহলে এটা হালকা দেখানো নাই, পুরোপুরি দেখানো, পুরোপুরি লোক দেখানো। যখন কোনো কাজ করবেন, আপনি মোটেই দান করতেন না, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রীকে দেখাইতে হবে, নেতা সাহেবকে দেখাইতে হবে যে আমি একজন বড় ডোনার, সুতরাং বড় শিরক, বড় শিরক। তবে আসল কাজটা, আপনি নামাজি, শুধু নামাজের উদাহরণ দিই, সালাতের উদাহরণ দিই, আপনি আসলে নামাজি, সালাত আদায় করছেন, কিন্তু যখন দেখছেন যে আশেপাশের লোকজন বসে আছে, তখন সালাতটা একটু বেশি সুন্দর করে পড়লেন, ভালো কোয়ালিটির, লম্বা করে সেজদা, লম্বা রুকু, লম্বা সবকিছু ধীর স্থিরতার সাথে, এটা হলো ইয়াসিরুর রিয়া, হালকা দেখানো কাজ। এটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। তাহলে লোক দেখানো কথা কাজ বড় শিরক হতে পারে, আবার ছোট শিরক হতে পারে। শিরকের আলোচনা শুরু করলে অনেক লম্বা হয়ে যায়,
আর আধা ঘন্টার মধ্যে আলোচনা শেষ করবে, এই জন্য কথা লম্বা না করে লেখকের কথা বলছি। তিনি বলছেন যে ছোট শিরক হচ্ছে হুয়া ইয়াসিরুর রিয়া, হালকা দেখানো কাজ বা সামান্য দেখানো, লোক দেখানো কাজ। আর দাখিলু ফি তাহসিনিল আমাল, কোন আমলকে সুন্দর, বেশি সুন্দর করার অন্তর্ভুক্ত। খুব একটু সুন্দর করে দেখালেন কাজটিকে। আল মুরাদু বিহি আল্লাহ তাআলা, কিন্তু কাজটি আল্লাহর জন্যই করছেন, তবে সুন্দর করলেন একটু বেশি করে পার্থিব কোনো স্বার্থে, লোক দেখানো। قال আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা কাহফের আয়াত নম্বর 110 এর শেষ আয়াত সূরা কাহফের, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং কেউ যদি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সম্মানজনক সাক্ষাৎ চায়, মানে জান্নাতি হয়ে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সন্তুষ্টির সাথে সাক্ষাৎ করতে চায়, যে আল্লাহ তার উপর রাজি হয়ে যাক, ফালিয়ামাল আমালান সালিহা, তো সে যেন ভালো কাজ করে। আমালান সালিহান মানে হচ্ছে মুওয়াফিকান লিস-সুন্নাহ, এটি হচ্ছে আমল কবুলের শর্তের আয়াত। এই আয়াতে আমল কবুলে যে দুটি শর্ত রয়েছে সেদিকে ইঙ্গিত করা হয়েছে। ফালিয়ামাল আমালান সালিহান মানে মুওয়াফিকান লিস-সুন্নাহ, সুন্নাহ ভিত্তিক যেন আমল করে, বেদাতি আমল করিয়েন না। শুরু থেকে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করবেন যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চান, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান ভালো অবস্থায়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের ইবাদতে যেন কোনো কাউকে শরীক না করে। শিরক মুক্ত ইবাদত হইতে হবে। আর ইবাদত কবুলের দুটি শর্ত আপনাদের জানা আছে। একমাত্র আল্লাহর জন্য হবে, যাতে কোনো রকমের শিরক না থাকে, শিরক মুক্ত আমল হবে। ইখলাস ভিত্তিক আমল হবে, দুনিয়াদারি থেকে মুক্ত আমল হবে। আর দ্বিতীয় হচ্ছে যে সুন্নাহ ভিত্তিক হবে, সুন্নতের পক্ষে হবে, বেদাতি আমল হবে না। জি, একমাত্র রাসূলুল্লাহর তরিকা হবে। সহজ ভাষায় আমি বলি, একমাত্র আল্লাহর জন্য কাজটি হবে, আর একমাত্র রাসূলুল্লাহর তরিকায় কাজ হবে। বাস দুটো কথা মুখস্থ করে নেন, আপনার সমস্ত আমল হবে এক আল্লাহর জন্য আর এক রাসূলের তরিকায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটি মনে রাখবেন। এই আয়াতটি হচ্ছে আমল কবুলে যে দুটো শর্ত রয়েছে, ইখলাস এবং ইত্তিবা, অনুসরণ রাসূলুল্লাহ। ইখলাস আল্লাহর জন্য নিষ্ঠা, এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, বিদআতি আমল না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ছোট শিরক সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, সবচেয়ে বেশি আমি, হে আমার উম্মতেরা, তোমাদের ক্ষেত্রে আমি ভয় করি ছোট শিরককে। আমার উম্মতের লোকেরা বড় শিরক সহজে করবে না, সহজে করবে না। মূর্তি পূজা সহজে করবে না। দেখেন, দেবদেবীর পূজা সহজে করছেন না, এমন কিছু লোকেরা করছে যারা অলরেডি তার আগে কাফের হয়ে গেছে। অনেক ঈমান ভঙ্গকারী বিষয় তাদের মধ্যে চলে এসেছে, নাস্তিক বেদিন হয়ে গেছে, আর দিনের কোন কিছুতে নাই। তারপরে তখন হয়তো মূর্তি পূজা চার্চেও হাজির, আর মন্দিরেও হাজির, গুরুদুয়ারাতেও হাজির, সব জায়গায় হাজির। সবগুলি ধর্ম তারা পালন করে, কারণ তাদের উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। তবে দুঃখজনক হলো সত্য যে অসংখ্য কথিত মুসলিম মূর্তি পূজা না করলেও, দাঁড় করে পূজা না করলেও, শুয়ে দিয়ে মাজার পূজা করছে। একই স্তরের বড় বড় কুফর। মূর্তি পূজা করে যে অপরাধ হয়, সেটা মাজার পূজা করে, মাজারে সেজদা করে। মূর্তিকে সেজদা করলে যে অন্যায়টা হয়, বড় শিরক হয়, সেটা মাজারে সেজদা করলে সে অন্যায়টা, কোনো পার্থক্য থাকে না, কোনো পার্থক্য নেই। এই হাদিস শিরকে আসগার সম্পর্কে যে সবচেয়ে বেশি ভয় করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের হাদিস, মাহমুদ বিন লাবিদ সাহাবী থেকে বর্ণনা করেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সহিহ হাদিস সিরিজে সিলসিলাতুল হাদিস সহিহাতে 951 নম্বরে নিয়ে এসেছেন। তার মানে হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ জিজ্ঞেস করা হয় ফাসুইল আনহু, ছোট শিরক সম্পর্কে, ছোট শিরক কি? তখন তিনি বলেছেন আর রিয়া, ইয়াসিরুর রিয়া বলেছিলেন, হালকা দেখানো কাজ, সামান্য লোক দেখানো যদি উদ্দেশ্য চলে আসে। দান খায়রাত করছেন, কিন্তু লুকিয়ে করবেন না, গোপনে। আরে কেউ জানলো না আমি দান করলাম, তো $1000 দান করলাম, কেউ জানলো না, আরে একটু জানাই, কম্প মসজিদের ইমামকে জানাই, মসজিদের মুসল্লিদেরকে জানাই, মাহফিলে দান করি, যেমন আমাদের দেশের
জলসা ওয়াজ মাহফিলে দান খায়রাত করে মানুষ, নির্জনে দান করবে না। ফকির মিসকিনকে মরার নামে ভোজ করে খাওয়াবে, যাতে গোটা দেশবাসী এলাকাবাসী জানতে পারে যে এত লোককে খাওয়াইলো, কিন্তু গোপনে ফকির মিসকিনকে দান করবে না। জি, এগুলি শিরকি আমল, বেদাতি আমল। মরার নামে খাবার, তার সাথে শিরকি আমল। লোক দেখানো করবেন, কিন্তু চুপচাপ একটা মসজিদ তৈরি করে দিলেন, চুপচাপ অনেকের পানির ব্যবস্থা দিলেন, নলকূপের ব্যবস্থা দিলেন, অনেকের বাড়িঘর তৈরি করে দিলেন, অভাবীদের, এগুলো করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরকের লোক দেখানো কাজের তাফসীর করতে গিয়ে বলেছেন, ইয়াকুমুর রাজুলু, একজন মানুষ দাঁড়িয়েছে সালাত, ফায়ুসাল্লি, সালাত আদায় করছে, ফায়ুযায়্যিনু সালাত, তারপরে তার সালাতটিকে, নামাজটিকে সুন্দর করে আদায় করছে, সুন্দর করে বেশি আদায় করছে। কেন? লেমা ইয়ারা মিন নাযরি রাজুলিন ইলাইহি, কারণ সে বুঝতে পারছে যে আমার ডানে বামে কোন লোক আমাকে দেখছে, শেখ বসে বসে দেখছে, আর আপনি সুন্নাত পড়ছেন না, সুন্নাতটা আমাকে একটু লম্বা ভালো করে পড়তে হয়, না হলে বলবো এই লোকটা নামাজ পড়তে শিখেনি হয়তো, বা তাড়াহুড়া করে নামাজ পড়ে। এটা এক রকমের ছোট শিরক। আর এক রকমের ছোট শিরক বলছেন এই হাদিসটি, যেটি বললাম যে লোক দেখানো সালাত আদায় করা শিরক, এটি ইবনে মাজার হাদিস, ইবনে মাজার কিতাবুজ জুহদে উল্লেখ করেছেন। এইরকমই গায়রুল্লাহ শপথ করা, আল্লাহ ছাড়া অন্যের কসম করা, মায়ের কসম করছি, দানা ছুঁয়ে কসম করছি, ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, মহিলারা স্বামীর গায়ে হাত দিয়ে কসম করছি, দানা মিলবে না, মাটি ছুঁয়ে কসম করছি, মাটি মিলবে না, এগুলি সব শিরকি কসম, আল্লাহর কসম করতে হবে। আমিন যালিক আল হালিফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কসম করা। কাল হালিফ বিল আবা, বাপ দাদার কসম, পূর্বপুরুষের কসম, অল আন্দাদ, দেবদেবীর কসম, দেবদেবীর কসম বড় শিরকে চলে যাবে। কেউ যদি আব্দুল কাদের জিলানীর কসম করে, ওইটা বাবার কসমের মতো নয়, কারণ বাবা কেউ সেজদা করে না, বাপের কবরে কেউ সেজদা করছে, মায়ের কবরে কেউ সেজদা করে না, কিন্তু আব্দুল কাদের জিলানীর কবরে সেজদা করছে, জি, তাওয়াফ করছে, বড় বড় খাসি মোরগ আর মোর জবাই হচ্ছে। তো সুতরাং দেবদেবীর অথবা দরগা দুর্গার কেউ যদি কসম করে, খাজা বাবার কসম করছি, শাহজালাল আটরশি বাবার কসম করছি, তা বড় শিরক, কারণ এদেরকে মাবুদ হিসাবে সাব্যস্ত করেছে। কাবার কসম নয়, কাবার রবের কসম করবেন, আল্লাহর কসম, কাবার মালিকের কসম। আর কাবা হচ্ছে ইট পাথরের নাম, একটা বিল্ডিং এর নাম, যেটা আমাদের কিবলা। সুতরাং কাবার কেউ কসম করেছে, শিরক হলো ছোট শিরক। আমানতের কসম, আমানত সৃষ্টি আল্লাহ, ইত্যাদি ইত্যাদি, দেখুন আল্লাহর সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের পূর্বপুরুষ বাপ দাদার কসম করিও না, ওয়ালা বিউম্মাহাতিকুম, তোমার মা দাদা দাদি দাদি নানি এদের কসম করিও না, ওয়ালা বিল আন্দাদ, তোমাদের দেবদেবী উপাস্যের কসম করিও না। হাদিস নাসাই এবং আবু দাউদের আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ আরো বলেছেন, লা তাকুলু ওয়াল কাবা, তোমরা বলিও না ওয়াল কাবাতে, কাবার কসম, ওয়ালাকিন কুলু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম। ফুজতু ওয়া রাব্বিল কাবা, সাহাবীরা বলতেন কাবার রবের কসম। হাদিস হচ্ছে ইমাম নাসাই তার সুনানে বর্ণনা করেছেন, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, এবং হাদিসটিকে ইমাম মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম মুস্তাদরাকে হাদিসটিকে সহিহ বলেছেন, এবং ইমাম যাহাবিও সেটা সমর্থন করেছেন। রাসূলুল্লাহ আরো বলেছেন, লা তাহলিফু ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহর কসম করে, আল্লাহর কসম, রহমানের কসম, আল্লাহর গুণবাচক নাম দিয়ে কসম করতে পারেন, রবের কসম, আমার মালিকের কসম, মালিক মানে আল্লাহ, মালিকের কসম, মালিক মানে দুনিয়ার কোন কোম্পানির মালিক, বস নয়। রাজার কসম যদি কেউ করে, রাষ্ট্রপতির কেউ কসম করে, শিরক করবে। এই হাদিস নাসাই এবং আবু দাউদের হাদিস, একমাত্র আল্লাহর কসম করবে। এই রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিল আমানাতি ফালাইসা মিন্না, কেউ যদি আমানতের কসম করে তাহলে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের অন্তর্ভুক্ত না, সে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত না। ছোট শিরকুল ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় না, তবে ছোট শিরক করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বহির্ভূত কাজ করবে। এই হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, এবং আল্লামা আল-আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন।
এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ, কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের হলফ করে মানে কসম করে, ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করলো, আও আশরাকা, অথবা শিরক করলো। একটি হাদিসে কাফারা আও আশরাকা রয়েছে, আর আরেকটি হাদিসে রয়েছে ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের শপথ করলো সে শিরক করলো। ছোট শিরক এইরকমই ছোট কুফর, কুফরি ওই দুই ভাগে বিভক্ত, বড় কুফরি এবং ছোট কুফরি। বড় শিরক ইসলাম থেকে বের করে দেয়, ছোট শিরকে ইসলামের গণ্ডিতে থাকে, ওই রকমই ছোট কুফরি মানে আল্লাহর অকৃতজ্ঞতা। আল্লাহর কসম করা উচিত ছিল, এটা হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া প্রকাশ করা, কিন্তু অন্যের কসম করবে। আল্লাহর কসম করা হচ্ছে ইবাদত, পক্ষান্তরে আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক। এইরকমই কেউ যদি বলে মাশা আল্লাহ শিয়তা, এগুলি বিভিন্ন ধরন বর্ণনা করছেন ছোট শিরকের। আল্লাহ যা চান আর আপনি যা চান, এই যে আর আল্লাহ এবং আপনি যা চান, কারো কাছে টাকা ধার নিতে গেছে অথবা সাহায্য চাইতে গেছে, আর গিয়ে বলছে যে আল্লাহ এবং আপনি যা চান তাই হবে। কোন সমাজপতির কাছে বিচার, চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে বলছে যে আমাদের বিচার সালিসটা আপনি করে দেন, আল্লাহ যা চান আপনি যা চান, তাহলে সে শিরক করলো। আল্লাহর সাথে এবং দিয়ে মিলিয়ে দিল অন্য কাউকে, মাশাআল্লাহ শিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন, যে ব্যক্তি এরকমটা বলেছিল, মাশাআল্লাহ শিত ইয়া রাসূল, হে আল্লাহর রাসূল, আপনি এবং আল্লাহ যা চান, আল্লাহ এবং আপনি যা চান। জি হ্যাঁ, আজকাল অনেক মূর্খ লোকেরা কিন্তু এরকম বলে মুসলিম সমাজে, আল্লাহ রসুল যা চাই তাই হবে, শিরক করলো সে। আল্লাহর চাওয়াতে হয়, রসুলের চাওয়াতে কিছু হয় না। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যা চাও আল্লাহ না চাইলে হয় না। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। আম্মা বারাক, যে লোকটি বলেছিল যে হে আল্লাহ রসুল, আপনি আল্লাহ এবং আপনি যা চান, তাকে ধমক দিয়ে বলেছেন আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আল্লাহর আমাকে শরীক বানিয়ে দিলে? বাল মাশা আল্লাহ, বরং আল্লাহ একা যা চান তাই হয়, একা যা চান তাই হয়। মুসনাদ আহমদে হাদিস রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, হাদিসটির সনদ হাসান। আল্লামা আলবানী সিলসিলা সহিহাতে নিয়ে এসেছেন হাদিসটি। এইরকম কেউ যদি বলে লাউলা আল্লাহু আনতা, আল্লাহর আপনি যদি না হইতেন তো আজকে আমার মুশকিল হয়ে যেত। ডাক্তার কাছে গিয়ে চিকিৎসা করালো, আর তারপরে ভালো হইলো, তখন বলছে ডাক্তার সাহেব আপনি, আজকাল তো আমাদের সমাজের লোকেরা আল্লাহর কথা বলে না, কিন্তু আল্লাহর কথার সাথেও যদি ডাক্তার কথা বলে, আল্লাহ এবং আপনি না থাকলে আমি বাঁচতাম না, তাহলে শিরক করল। তাহলে যে ব্যক্তি বলে ডাক্তার আপনি চিকিৎসা না করলে আমি বাঁচতাম না, ভাগ্য ভালো যে আপনার কাছে এসেছিলাম, ভাগ্য ভালো যে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, আমার আব্বাকে ভর্তি করেছিল, না হলে বাঁচত না, শিরক। কত শিরক যে মুসলিম সমাজে ছড়িয়ে আছে এরকম। ওয়ামালি ইল্লাল্লাহ আনতা, আমার আল্লাহর আপনি ছাড়া কেউ নেই। কোন মহিলা যদি তার স্বামীকে বলে যে আপনার ছাড়া আমার কেউ নেই, তাহলে শিরক করলো না। আল্লাহর পরে, আল্লাহর পরে বলতে হবে, কিন্তু আল্লাহ আর আপনি ছাড়া কেউ নেই এরকম কথা কাউকে বলা যাবে না। ওয়ানা দাখিলুন আলাল্লাহি আলাইকা, কারো কাছে যাচ্ছে, কারো দরবারে সাক্ষাতের জন্য যাচ্ছে, বড় মানুষ, আর বলছে যে আমি আল্লাহর কাছে এবং আপনার কাছে আগমন করেছি, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বাক্যগুলি হচ্ছে ছোট শিরকের বাক্য, অপরাধ হচ্ছে শিরকের কাবিরা গুনাহ। রাসূলুল্লাহ বলেন লা তাকুলু মাশাআল্লাহ শাআ ফুলানুন, তোমরা বলিও না যে আল্লাহ যা চান আর অমুক যা চাই, ওয়ালাকিন কুলু মাশা আল্লাহ, বরং বলো আল্লাহ যা চান। তারপরে অন্য কেউ হয়তো যদি কাজে আসে, সহযোগিতা করে, বলে সুম্মা শাআ ফুলানুন, অতঃপর অমুক যা চাই, বলতে পারেন আল্লাহ যা চান আর তারপরে অমুক যা চাই, তারপরে অতঃপর দিয়ে বলতে পারেন। সুম্মা দিলে তাকে পৃথক করে উল্লেখ করলেন আপনি, কিন্তু এবং দিয়ে উল্লেখ করলে আল্লাহ সমতুল্য করে দেওয়া হয়। ওয়াও আর সুম্মাতে পার্থক্যটি উল্লেখ করবেন লেখক এখানে। তারপরে এই হাদিস প্রখ্যাত সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আর হাদিস মুসনাদ আহমদে রয়েছে, দারমিতে রয়েছে, আবু দাউদে রয়েছে, হাদিসটি সহিহ, সিলসিলা সহিহের 139 নম্বর হাদিস।
উলামায়ে কেরামগণ বলেছেন ওয়ায়াজুজু লাউলাল্লাহু সুম্মা ফুলানুন, আকীদার উলামারা বলছেন কেউ যদি বলে আল্লাহ যদি না হইতেন অতঃপর অমুক না হইত, রাতে বাড়িতে ডাকাত বা চোর ঢুকেছে, আর তারপরে হঠাৎ করে কোনো ব্যক্তি জেগে গেছে, অথবা কোনো ব্যক্তির সহযোগিতায় ডাকাত আর ডাকাতি করতে পারেনি, চুরি করতে পারেনি, তখন যদি কেউ বলে আল্লাহ যদি না হতেন অতঃপর অমুক না হইতো, অমুক না জাগতো, তাহলে আমাদের বাড়ি সব চুরি হয়ে যেত বা ডাকাতি হয়ে যেত, অতঃপর দিয়ে বললে জায়েজ আছে। ওয়ালা ইয়াজুজু লাউলাল্লাহু ফুলানুন, কিন্তু কেউ যদি বলে আল্লাহ এবং অমুক, এবং ওয়া দিয়ে আল্লাহ এবং অমুক যদি না হতেন তাহলে আজকে রক্ষা হইতো না, তাহলে এটা জায়েজ না, এটা শিরক। বলছেন মাল ফারকু বাইনাল ওয়াই ওয়া সুম্মা, ওয়াও এবং আর সুম্মা অতঃপর, এবং আর অতঃপরে পার্থক্যটা কি? বাংলা ভাষা নিশ্চয় বুঝছেন, এবং আর অতঃপর। আরবিতে ওয়াও এবং আর সুম্মা হচ্ছে অতঃপর। ফি হাযিল আলফাজ, এই ক্ষেত্রগুলিতে বলছেন লিআন্নাল ওয়াও লিআন্নাল আতফা বিল ওয়া ইয়াকতাদিল মুকারানাতা ওয়াত তাসওয়িয়া, ওয়াও দিয়ে যদি এবং দিয়ে বলা হয় তাহলে আগে যার কথা উল্লেখ করেছেন তার সাথে আপনি সমান করে দিলেন। আল্লাহ এবং অমুক, আল্লাহ এবং রসুল, তা আল্লাহ রসুল পাশাপাশি সমান করে দিচ্ছেন। ফায়াকুনু মান কালা, যদি কেউ বলে মাশা আল্লাহ শেতা, আল্লাহ এবং আপনি যা চান, তাহলে আল্লাহর চাওয়ার সাথে তার চাওয়াকে সমতুল্য করে দিল। ফাকারানান মাশিয়াতাল আবদি বিমাশিয়াতিল্লাহি মুসাউবিয়ান বিহা, বান্দার চাওয়াকে আল্লাহর চাওয়ার সাথে মিলিয়ে দিল এবং তার সমান করে দিল। বেখিলাফিল আতফি বিসুম্মা আল মুখতাইল তাবিইয়াতি, তবে সুম্মা অতঃপর দিয়ে যদি বলা হয় তাহলে সেটা পরবর্তীতে, অতঃপর তারপরে, একসাথে করলেন না। ফামান ক্বালা মাশা আল্লাহু সুম্মা শি'তা, কেউ যদি বলে আল্লাহ যা চান তারপর আপনি যা চান, অতঃপর আপনি যা চান, তাহলে সেই ব্যক্তি যেন অঙ্গীকার করলো যে বান্দার চাওয়া আল্লাহর চাওয়ার অন্তর্ভুক্ত, স্বয়ং সম্পূর্ণ না বা আল্লাহর মতো না। আল্লাহর চাওয়াটাই আসল, আর তারপরে অমুকের চাওয়া, অমুক যতটা পেরেছে বা পারে, ক্ষমতা আছে, করেছে বা করতে পারে। লা তাকুনু ইল্লা বাদাহা, আল্লাহর চাওয়ার পরে তার চাওয়াটা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসান আর তাকবীর দুই জায়গায় বলেছেন, সূরা ইনসান, সূরা দাহর আর তাকবীর ইযা শামসু কুবিরাত, ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা চাইতে পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। জি, তো এইভাবে মনে রাখবেন যে শিরক, ছোট শিরককে বুঝতে হবে, যাতে করে আল্লাহর সাথে মিলিয়ে কাউকে না দিই। কথা বলতে গিয়ে যেমন আমাদের সমাজে, একটা উদাহরণ দিয়ে শেষ করি, কথা লম্বা হয়ে যাচ্ছে। আমাদের সমাজে কাউকে যদি জিজ্ঞেস করেন যে কেমন আছেন, তো আল্লাহ রসুল যা চাই ভালোই আছে, হ্যাঁ আল্লাহ রসুল যা চাই ভালো আছে, শিরক করে দিলেন। তার কথাটা শিরক হলো, অন্তরে আল্লাহর সমকক্ষ সমতুল্য আল্লাহ রসুলকে বানায় আর নাই বানায়, ছোট শিরক কমপক্ষে হয়ে গেল, ভাষাগত শিরক হয়ে গেল। এইরকমই আর একটা মূর্খদের মধ্যে বাংলা ভাষায় প্রচলন আছে, কেমন আছে, আল্লাহ রসুলের দুয়াই ভালো আছে, আবার কেউ আল্লাহ রসুলের দয়াই ভালো আছে। এই দুটো বাক্যের ব্যাখ্যা করি, আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তোমার জন্য কিসের দোয়া করবে? এখন দোয়া করা বন্ধ হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে দোয়া বন্ধ, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালু, আমল বন্ধ হয়ে গেছে। তাহলে এখন কেউ যদি বলে আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে, তো নবীও দোয়া করছেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আর আল্লাহ কেন দোয়া করবেন তোমার জন্য? সুতরাং এই কথাটি মূর্খদের কথা, আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে। এটাকে একটু সুন্দর করে বললে সেটাও ঠিক না, আল্লাহ রসুলের দয়াই ভালো আছে, কিন্তু সেখানে শিরক হয়ে গেল। আল্লাহ রসুলের দোয়াই নয়, দয়াই, আল্লাহর দয়া ভালো আছে, কিন্তু রসুলের দয়াতে কিসের ভালো আছেন? হ্যাঁ, ভুল কথা, ভুল কথা, শিরকি কথা। সুতরাং এই বাক্যগুলি বলবেন না। কেউ যদি আল্লাহ রসুলের দয়াই ভালো আছে বলে তবুও শিরক করলো, আর আল্লাহ রসুলের দোয়াই ভালো আছি তবুও মূর্খতার পরিচয় দিল এবং ভুল কথা বলল। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষখানে দোয়া করি, রাব্বুল আলামিন যেন আমাদেরকে
দিন বুঝার এবং দিনের প্রতি আমল করার, দিনের বাস্তবায়ন করার সর্বস্তরে তৌফিক দান করেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন সমস্ত কাফেরদের যাবতীয় অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করে এবং কাফেররা যত অনিষ্ট করতে চাইবে ইসলামের, তত ইসলাম শক্তিশালী হবে। যত বাধা দিতে চাইবে তত বেশি ইসলামের প্রচার প্রসার হবে। এটা হচ্ছে ইসলামের ফিতরত। ইসলামকে আল্লাহ এইভাবেই শক্তিশালী করে থাকে। লিইয়ুযহিরাহু আলা দুনি কুল্লি। বাতিল শক্তি যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করতে চেষ্টা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করবে, তত বেশি তাদের ধ্বংস কাছে আসবে, ধ্বংস কাছে আসবে। কুফরি শক্তি যখন পতনের সময় কাছে আসে, তার পূর্বাভাস হচ্ছে তাদের সীমালঙ্ঘন বাড়াবাড়ি, বিশেষ করে রহমতুল্লিল আলম বিশ্বজাহানের রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম জন্য রহমত না, কাফেরদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, ইহুদিদের জন্য রহমত, পশ্চিমাদের জন্য রহমত, প্রাচ্যের জন্য রহমত, এমনকি পশু পাখির জন্য রহমত। সুবহানাল্লাহ, সারা পৃথিবীর জন্য রহমত এবং সারা পৃথিবীতে যত আল্লাহ সৃষ্টি রয়েছে মাখলুকাত সব কিছুর জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই খারাপ আচরণ করেছে কোনো বাতিল শক্তি, তখনই তাদের পতন সর্বনাশ ঘনিয়ে এসেছে। এটি আমাদের জন্য সুসংবাদ, যে আমাদের জন্য সুসংবাদ। এ সমস্ত কুফরি শক্তিকে আল্লাহ ধ্বংস করুক। যেসব কুফরি শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেয়াদবি করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননার চেষ্টা করে থাকে, কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। চাঁদে সূর্যে কেউ যদি থুথু নিক্ষেপ করে, তাহলে সেই ব্যক্তির মতো মূর্খ কেউ নেই এবং সেই ব্যক্তির দিকেই তার থুথু ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওদের উপর। তারপরে তাদের কাছ থেকে আর কি কল্যাণ আশা করছেন, সবসময় মনে রাখবেন যে তাদের কাছ থেকে কোন কল্যাণটার আশা করছেন। এর চাইতে বড় অপরাধ করেছে তারা। রবকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, আল্লাহর নাজিলকৃত দিন, শান্তির দিন ইসলামকে অস্বীকার করেছে। তারা কাফের, সুতরাং তাদেরকে গালমন্দ করবো না আমরা। গালমন্দ করে লাভ নাই। তাদেরকে শুকুর বলা, কুকুর বলা, পশু বলা, নিকৃষ্ট বলা, না না না, কাফের চাইতে অনেক ভালো পশু পাখি। জি, উলাইকাল কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন কে যারা অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, অমান্য করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তারা হচ্ছে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে বেশি অধম, তারা নিকৃষ্ট। জি, একটা নোংরা জায়গার পেশাব পায়খানার যে কীট পতঙ্গ, সেটা কাফের চাইতে ভালো, কাফের চাইতে ভালো, তার চাইতে নিকৃষ্ট। সুতরাং তাদের থেকে এর বেশি ভালো কিছু আশা করা যায় না, কিন্তু তারা কিছুই ক্ষতি করতে পারবে। ইন্নাকা ফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ বলছেন, হে নবী, যারা তোমাকে নিয়ে উপহাস করতে চায়, তোমাকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, তোমাকে নিয়ে যারা ঠাট্টা মস্করা করে, তোমাকে নিয়ে যারা বিদ্রুপ করে, তোমার যারা অবমাননা করতে চায়, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আমি তাদেরকে সামলে নেব, আমি তাদেরকে দেখে নেব। আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে তাদের। আল্লাহ তাদেরকে ছিন্ন ভিন্ন করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আবারও স্মরণ করে দিচ্ছি, প্রশ্ন করার সময় আমরা অবশ্যই সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুকে উপস্থাপন করার চেষ্টা করব এবং একটি করে প্রশ্ন করার চেষ্টা করব, যাতে করে অন্যান্য ভাই ব্রাদাররাও সুযোগ পান প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, শাইখ ভালো আছেন? অনেকদিন পর আমি আপনাকে সময় জন্য হয়তো হয় না। যাই হোক, জি জি, কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ, বলেন।
আমার প্রশ্ন দুইটা সময় হলে একটা উত্তর দিলে হবে এখন। একটা করে যে বলতে বলা হলো, বলেন। জি একটা জি, আমি হজ করছি 2011 সালে। যাদের মাধ্যমে হজে গিয়েছিলাম তারা ছিল বিদাতি, কথা কাজে কোনো মিল ছিল না। তারা মিনাতে মিলাদ করছিল এবং তাদের কয়েকজনের সাথে আমার বিভিন্ন ব্যাপারে একটু বাদানুবাদ হয়েছিল। আমি তখন অতটা জানি না, বিদাত শিখ সম্বন্ধে কম জানতাম, তারপর আমার কাছে মনে হয়েছিল যে ঠিক করতেছে না। এখন ওই সময় যে একটু হইলো, ওই তারা ফতোয়া দিছে যে কিছু বলা যাবে না, কথা বললেই করলে হজ নষ্ট হয়ে যাবে, এরকম ফতোয়া দিছিল আর কি। এতে কি আমি মনে করি যে কোনো একটা ক্ষতি হয় নাই, আমারটা ঠিক আছে, কারণ তারা বলছে একটা করছে আর একটা, তারা ব্যবসায়ী আর কি মনে করে। ওই দলের সাথে গেছিলাম। আর ওই সময় আমার মার বয়স ছিল বেশি, অসুস্থ ছিল। আপনার প্রশ্ন বলেন না, আপনি তো আপনার ঘটনা বলতে লাগলেন, সংক্ষেপ প্রশ্ন। না না, প্রশ্নটা হলো যে এতে কি আমার হজ কি নষ্ট হয়েছে নাকি ঠিক আছে ওই যে আমি যে বাদনত করলাম তাদের ফতোয়া? জি, হজ নষ্ট হওয়ার বা ইবাদত নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরক। 2 নম্বর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিদআত। তা আপনি তাদের সম্পর্কে বললেন যে তারা সেখানে মেনাতে এসে মিলাদ করেছে, সুতরাং হজ তাদের নষ্ট হয়েছে। কথা বোঝা গেছে? আপনার হজ নষ্ট হবে না। আমি তো তাদের সাথে বিচারের ব্যাপারে বাদানুবাদ করছি আর কি। তারপরে তাদের সাথে আপনি কোনো দুনিয়ার স্বার্থে কোনো তর্ক বা ঝগড়া করেননি, বরং তাদের অন্যায়ের প্রতিবাদ করেছেন। এটি তো ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে, সহিহ মুসলিম, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করার ক্ষমতা থাকলে বল প্রয়োগ করবে। বল প্রয়োগ করবে সরকার বা অভিভাবক, আমি অভিভাবক না। দ্বিতীয় স্তর আপনার জন্য, ফাইন লাম ইয়াস্তাতি, যদি অন্যায়ের প্রতিবাদ, মিলাদ হচ্ছে অন্যায় বিদআত, মিলাদ পাঠ করা, এই ভাষাটিও জাহেলদের ভাষা, বিদাতি ভাষা। মিলাদ আবার জন্মবার্ষিকী কিসের পাঠ করা হয়, তো এই মিলাদ অনুষ্ঠান করা বিদআত। এই বিদআতের প্রতিবাদ করেছেন, ফরজ কাজ আদায় করেছেন আপনি, সুতরাং সেই ক্ষেত্রে দ্বিতীয় স্তরে আমল করেছেন। আপনি কথার দ্বারা প্রতিবাদ করেছেন, এই বিদআতের প্রতিবাদ করেছেন, আপনি আপনার ফরজ আদায় করেছেন, আপনি কোনো গুনাহ করেননি। পক্ষান্তরে ওরা বিদআত করে ওদের আমল নষ্ট করেছে। সেটাও যদি কোথাও সম্ভব না হয় যে মুখটাও বন্ধ রাখতে হচ্ছে, মুখ খোলাও যাচ্ছে না, তাহলে সর্বনিম্ন স্তরের ঈমান হচ্ছে ফাবিকালবি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে এবং সেই বিদআতীদের মজলিস বরখাস্ত করতে হবে, মজলিস থেকে সরে যেতে হবে। আপনি যেটা করেছেন ভালো কাজ করেছেন, আল্লাহ আপনার হজ কবুল করুক। আর ওই সব জাহেল বিদআতীদের হজ কি নফল ফরজ কিছুই কবুল হয় না। যাদের আমলে বিদআত থাকে তাদের ফরজ নফল কিছুই কবুল হয় না, আর যাদের জীবনে শিরক থাকে তাদের কোনো আমলই কবুল হয় না। অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। আর সাধারণত যারা মিলাদি তাদের মধ্যে শিরকি আকীদাও রয়েছে। তো শুধু যে বিদআত রয়েছে তা নয়, বিদআত যে আমলটায় ঢুকবে সে আমলটা নষ্ট হয়ে যাবে, আর শিরক যার জীবনে ঢুকবে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এই দুটো কথা খুব মনে রাখবেন, যাতে করে শিরক থেকে আগে বাঁচতে পারেন আর বিদআত থেকে বাঁচতে পারেন। তৌহিদ আর সুন্নাহ ভিত্তিক আমল করতে পারে। তৌহিদ সুন্নাহ ভিত্তিক অল্প আমলও যদি থাকে তাতে নাজাত পাবেন ইনশাআল্লাহ জাহান্নাম থেকে। কিন্তু যদি পাহাড় সমান আমল থাকে, শিরক মিশানো আর বিদআত মিশানো, ওইসব আমল কোনো কাজে আসবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার হজ কবুল করেন। জাযাকুমুল্লাহ। আমার ওই যে মার ব্যাপারে ছিল, তখন মা অসুস্থ নিতে পারেনি হজে, 13তে মারা গেছেন, 11তে হজ করছি। এখন আমার মা বলে যান নাই যে বদলি হজ করতে হবে, তো এখন কি আমি ইচ্ছা করলে বদলি হজ করবো না ওই রকম সমপরিমাণ টাকা মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক? জি, কোথাও শোনেন, ওনার সচ্ছলতা ছিল না, সক্ষমতা ছিল না হজে আসার মতো, শারীরিক নয় আর্থিক। ওনার কাছে অর্থ ছিল, ওনার নামে জমি জায়গা সম্পদ ছিল যে হজে আসতে পারবে, এরকম ছিল? আগে ছিল না, পরে হয়তো আমার বা অন্যভাবে হয়েছিল, কিন্তু আগে ছিল না, যখন বয়স ছিল তখন ছিল না। না, ওনার মৃত্যুর আগেও যদি ওনার কাছে এতটা ধন সম্পদ থাকে যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারবে আর ফিরে যেতে পারবে, তাহলে ওনার উপর হজ ফরজ হয়েছে। তাহলে সেই ফরজটা আপনি বদলি হজ করবেন, আর বদলি হজের টাকা আপনি দান খায়রাত মসজিদ মাদ্রাসা দিবেন, সেটা দিয়ে হজের কাজ হবে না। কথা বোঝা গেছে? আর যদি উনি অভাবী থেকে থাকেন আর শুধু ছেলের টাকাতে হজ করানো, তাহলে তো ফরজ নেই, তাহলে ফরজ নেই। আচ্ছা, থ্যাংক ইউ।
জি থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাইক, আমি জি বলেন। জি সাইক, এই এখন ওই যে বিভিন্ন সাইকদের তো নাম নেওয়াটা ঠিক না এখন। বিনা নামে আসল বিষয়টা বল। জি বিনা নামে ওনারা অনেক সময় বলে যে নবীজি এটা বলছে এটা বলছে, উনিও সম্ভবত সাইক না, ওনার নামটাও বলবো না আমি। উনি মদিনা মক্কা ঘুরে ঘুরে নবীজি মানে ওদিকে অনেক মানে নির্দেশন গুলা দেখায়। উস পাহাড়ে ওই যে মক্কা না মদিনা, মক্কাতে একটা মিউজিয়াম আছে। জি সরি, ওই মিউজিয়ামের ভিতরে যে আগের যে কাবার যে দরজা দুইটা দেখালো, আর একটা যে ওই যে আপনার উপরে যে কাবাঘরের উপর দিয়ে যে পানিটা পড়ে ওটা একটা পুরনো দেখালো, আর দেখালো একটা, আর দুটা দেখাইছে আপনার ওই যে হাজরে আসওয়াদের যে কভারটা। উনি বলতেছে যে এখানে আইসা দোয়া করবেন, এটা কি ঠিক? ওই মিউজিয়ামের ভিতরে ওই 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 না না, মিউজিয়ামের ভিতরে দোয়া নাই। মুলতাজামে দোয়ার হাদিস রয়েছে বা এই আমলটা রয়েছে। মুলতাজাম হচ্ছে আপনার আবার দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানের জায়গাটি, তো ওখানে দোয়া করতে পারেন। জি ওখানে দোয়া করতে পারেন। ওদের কথাবার্তা শুনিয়েন না। ভালো আলেম যারা, যাদের কাছে কোরআন হাদিসের ইলম আছে তাদের আলোচনা শুনেন। আর যার তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে আর শোনা শুরু করবেন, গোমরাহ হয়ে যাবেন। আজকাল গোমরাহ হয়ে যাবেন, সাবধান। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছি শাইখ। আমি আপনার নিয়মিত দার্স শুনি। আমি একটা কোশ্চেন আজকে আর আপনার থেকে দোয়া চাই। আমার সামনে শুক্রবার 30 অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বারাকাল্লাহু লাকুম ওয়া বারাকা আলাইকুম ওয়া জামা বাইনাকুম ফি খাইর। আল্লাহ কল্যাণ করুন আপনাদের। শাইখ আমার একটা কোশ্চেন যে আমি যে সমাজে বসবাস করি, মানে আমাদের বাবার বাড়ি বা যেখানে বিবাহ হচ্ছে, প্রত্যেকটা আমাদের সমাজে বিদাতি শিরকি আকীদা এরকম। এখন আমি একটা মেয়ে হয়ে যতদূর সম্ভব, আমি আগে এতটা জানি নাই, আপনাদের বক্তব্য শোনার মাধ্যমে আমি অনেকটা জ্ঞান অর্জন করতে পারছি। তো যতদূর চেষ্টা করছি আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি বা আমাদের পিতাদের বা তার যেখানে বিবাহ ঠিক হয়েছে সেখানেও ভুল ভ্রান্তি আছে। তবে যার সাথে বিবাহ ঠিক হয়েছে তাকে আমি আকীদাগতভাবে সবটা বোঝাইছি, সে মানছে। এখন সমস্যাটা যে এদের মধ্যে বিবাহ আমাদের কিছুদিন পরে, ছেলে বেকার, এখন অনেকদিন পরে চাকরি বাকরি পাবে তখন দিবে। কিন্তু এখন আপনাদের থেকে আমি বক্তব্য শুনে যতদূর বুঝছি যে বিবাহটা আগে বৈধ সম্পর্কটা হোক, তারপরে আল্লাহ তাআলা চাইলে অবশ্যই তার করার ক্ষমতা অর্জন হবে। এখন সেটা যেভাবেই হোক, এখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ডেট হয়েছে। এখন আমাকে যাই হোক কিছুটা দোষারোপ করে অনেকেই যে এখন চাকরি না পেয়ে এভাবে বিবাহ করাটা। এখন প্রশ্ন কি, বিবাহটা কি মানে ভাগ্যে লেখা আগে থেকেই থাকে? সব লেখা। আর যেটা বলবো যে বিবাহ বন্ধন হচ্ছে আকদে নেকাহ, অর্থাৎ ইজাব কবুল। ইজাব কবুল আপনার সম্মতি আর আপনার অভিভাবক আর তার সাথে ছেলে কবুল করবে, সেটা যেটা আজকাল রেজিস্ট্রেশন, সহজ ভাষায় আরো বিবাহ রেজিস্ট্রেশন। আজকাল যেহেতু লেখাপড়া হচ্ছে, আগে তো মৌখিক ভাবে বিবাহ শাদী হতো আমাদের যুগে, কিন্তু এখন লেখাপড়া হচ্ছে। তো লেখাপড়া বিয়ের ইজাব কবুলটা হয়ে গেলেই তখন হালাল। তারপরে অনুষ্ঠান করুক, উঠিয়ে দিক আর নাই দিক, আপনারা স্বামী স্ত্রী হয়ে গেছেন, যোগাযোগ করতে পারবেন, দেখা সাক্ষাৎ করতে পারবেন, যেখানে হোক না কেন দেখা সাক্ষাৎ করতে পারবেন এবং কথাবার্তা বলতে পারবেন। কিন্তু বিবাহর আগে ইজাব কবুল যদি না হয়, বিবাহের আগে এইরকম যোগাযোগ করা অনেক দিনদার মেয়েদের জন্য ফিতনার কারণ, দিনদার ছেলেদের জন্য ফিতনার কারণ। কারণ শয়তান সবসময় সুযোগ নিয়ে আছে, শয়তান সুযোগ নিয়ে আছে। সেই জন্য বলবো যে ওদের যদি সম্মতি নাও থাকে উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে বা অনুষ্ঠান করার ক্ষেত্রে, কমপক্ষে যাতে করে আকদে নিকাহ বিবাহ বন্ধনটা হয়ে যায়, যার মাধ্যমে আপনাদের কথাবার্তা বা আলাপ আলোচনা, গল্প, দেখা সাক্ষাৎ সবকিছু হালাল থাকে।
এতে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আর তারপরে আরেকটি কথা মনে রাখবেন যে মুসলিম কেউ বেকার না। যারা বেকার বলতে চাকরি না পেলে বেকার, ব্যবসা বাণিজ্য নেই সেজন্য বেকার, বিদেশে যেতে পারেনি সেজন্য বেকার, এগুলো হয় মূর্খদের কথা আর না হয় নিছক দুনিয়াদারদের কথা। একজন দিনদার পরেশগার মানুষের কথা নয়। একজন মানুষ মুসলিম হইলে কখনো বেকার না। মুসলিম যদি তার দুনিয়ার কাজ না থাকে, দিনের কাজ আছে, দিনের কাজ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে। 5 ওয়াক্ত সালাত পড়ছে, ফরজ ওয়াজিব আদায় করছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছে, আর তারপরে নফল ইবাদত বন্দেগী সুযোগ ডিউটি নেয়, মেহনতের কাজ নেয়, সুতরাং সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারছে, আর অনেকের কাজ করছে, জিকির আজকার করছে। হ্যাঁ, ওর চেয়ে গুরুত্বপূর্ণ এলেম শিখছে। এলেম শিখুক আজকাল, আলহামদুলিল্লাহ, সরাসরি কোনো শেখের কাছে, আলেমের কাছে, অথবা অনলাইনে এলিম শিক্ষক ফ্রি আছে এই সময়টা। এই সময়টা হয়তো বিবাহ শাদীর পরে অথবা চাকরি পেয়ে গেলে অথবা ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেলে, কাজকর্ম শুরু হয়ে গেলে আর পাবে না। সুতরাং আমি ভাইদেরকে বলি, কেউ এসে বলে যে শেখ আমার এখানে দীর্ঘদিন ধরে চাকরি নেই, বেকার আছে, বলছি বেকার না, আপনি আলহামদুলিল্লাহ কাজে আছেন, যদি আপনি এলেম শিখেন, তাহলে এলেম শিখেন, আমল করেন, ইবাদত বন্দেগী করেন, আপনি কখনো বেকার না, আল্লাহ বরকত দেবেন। তারপরে মনে রাখবেন, সূরা নূরে আল্লাহ রাব্বানি বলেছেন বিবাহ শাদী করলে কিন্তু মানুষ সচ্ছল হয়, অমুক্ত হয়। তারা যদি অভাবী হয় স্বামী স্ত্রী, তাহলে বিবাহ শাদী হইলে আল্লাহ তার অনুগ্রহে ফজল কর্মে তাদেরকে অভাব মুক্ত করে দেবেন, সচ্ছল বানিয়ে দেবেন। এই ইয়াকিন আমাদেরকে থাকতে হবে। এই আয়াতের তাফসীরে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আরাদাল গিনা ফালিয়াতাজাওয়াজ, কেউ যদি সচ্ছল অভাব মুক্ত হতে চায় তাহলে যেন বিয়ে শাদী করে নেয়। তো বিয়ে করলেই অভাব মুক্ত হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রুজিতে বরকত দান করেন এবং রুজির রাস্তাকে প্রশস্ত করে দেন আপনাদের জন্য। জি, আমিন। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন কাজী তাহেরা পারভিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। প্রথমে শায়েখ দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নেক হায়াত দান করুন। বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে, শায়েখ, আমার এক বোনের বিয়ে, আত্মীয় আর কি। তো বিয়ে যার সাথে ঠিক হয়েছে, ছেলেটা হচ্ছে একটা সুদী ব্যাংকে চাকরি করে। আর বিয়ের অনুষ্ঠানের জন্য আমাদেরকে যা দাওয়াত দেওয়া হয়েছে, বিয়ের অনুষ্ঠান হবে একটা কমিউনিটি সেন্টারে, সেখানে যেরকম পরিবেশ হয় আর কি, যে কনেকে সাজিয়ে বসায় রাখা হয়, ওরকম পরিবেশ হবে। এখন আমরা যদি না যাই সেক্ষেত্রে আমাদের আত্মীয়রা কষ্ট পাবে। আবার বিয়ে ঠিক হওয়ার আগেও আমাদের কাছে কোনো মতামত বা পরামর্শ চায়নি যে আমরা বলবো যে এরকম ছেলের সাথে বিয়ে না দেওয়ার জন্য। তো এক্ষেত্রে কি এই মুহূর্তে আমার কোনো পরামর্শ দেওয়া উচিত বা অনুষ্ঠানে যাওয়া উচিত কি না, আমি কি করতে পারি জানাবেন ইনশাআল্লাহ। জি জি, ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা, যে ব্যক্তি সুদী প্রতিষ্ঠানে চাকরি করে অথবা হারাম উপার্জন করে, তার সাথে বিয়ে দেওয়া এটি অভিভাবকের পক্ষ থেকে খেয়ানত। এইরকম ছেলের সাথে বিয়ে দেওয়া উচিত নয়, এবং আল্লাহর উপর আস্থা ভরসা করে একটু চেষ্টা করলে ভালো নেক ছেলে পেত। কারণ রুজির উৎস হচ্ছে হারাম, আর তারপরেও সে কাফের নয়, ফাসেক, সুতরাং বিয়ে দিয়ে দিলে বিয়ে শুদ্ধ। বিয়ে দিয়ে দিলে বিয়ে শুদ্ধ। ফাসেকের সাথে মুসলিম মেয়ের বিয়ে জায়েজ। কারণ নেক আজকাল পাওয়াটা বড়ই জটিল, নেক পাওয়াটা বড়ই জটিল। বিভিন্ন দিক থেকে বিভিন্ন ছেলেদের মেয়েদের দোষ ত্রুটি আছে, দোষ ত্রুটি মুক্ত মানুষ খুব কমই আছে। বড় ধরনের দোষ ত্রুটি, ছোটখাটো সবারই দোষ আছে। তো কথা হচ্ছে যে বিয়ে যে দিচ্ছে এই ছেলের সাথে, যে ছেলে সুদী প্রতিষ্ঠানে চাকরি করে, এর চাইতে বড় অপরাধ হচ্ছে কমিউনিটি সেন্টারে বিয়ে শাদী, এবং সেখানে যদি মহিলা পুরুষ একাকার হয়ে যায়, সেখানে যেখানে পাত্রীকে কন্যাকে সাজিয়ে বসাবে সেখানে পুরুষরা প্রবেশ করে, তাহলে এইরকম বিয়ের অনুষ্ঠানে যাওয়া হারাম। এরকম বিয়ের অনুষ্ঠানে যাওয়া হারাম। হ্যাঁ, যদি সেপারেট ব্যবস্থা থাকবে যে মহিলারা মহিলাদের সেকশনে বসে থাকবে, পুরুষরা পুরুষদের সেকশনে বসে থাকবে, আর মহিলাদের মাঝে পাত্রী বসে আছে, সেখানে কোনো পুরুষরা প্রবেশ করবে না, এমনটা যদি নিশ্চিত হইতে পারেন, তাহলে সে বিয়েতে শরিক হবে, না হলে শরিক হবেন না। কারণ গুনাহতে শরিক হবেন, আল্লাহর সেখানে অসন্তুষ্টি নাজিল হবে, গজব ক্রোধ নাজিল হবে, সেখানে যাওয়া মোটেই জায়েজ নাই। এই বিষয়টি যেন অবশ্যই খেয়াল থাকে, কারণ আপনার পর্দার হেফাজত করা, হেজাবে হেফাজত করা আপনার উপর ফরজ। সুতরাং আপনাকে নিশ্চিত হইতে হবে আমি যেখানে যাচ্ছি সেখানে পর্দা বহাল রাখতে পারবো কিনা। হয়তো সেখানে গিয়ে বসলেন সেজে গুজে,
আর হঠাৎ করে দেখলেন যে পাত্রকে সেখানে নিয়ে আসা হইলো, অথবা অনেকে আসলো, বড় বড় নেতারা আসলো, সবাই পাত্রীকে দেখবে আর বকশিস দেবে, গিফট দেবে, যা হচ্ছে আমাদের সমাজ, বাঙালি সমাজ যা হয় তা জানি। সুতরাং এইরকম বিয়েতে যাওয়া জায়েজ নয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। শুধু যদি সুদী ব্যাংকে চাকরি করে এটা হইতো, আর যদি পর্দার কোনো বরখেলাফ না হইতো তাহলে বলতাম যে যেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু তার চাইতে বড় অপরাধ মনে করি এখানে, কারণ আপনাকে কু আনফুসাক ওয়া আহলিকুম নারা, ওই ব্যক্তির সুদ খাওয়াতে আপনার ক্ষতি নেই, কিন্তু আপনার এমন জায়গায় যাওয়া যেই বিয়েতে পুরুষ নারী একাকার হয়ে যাচ্ছে, সেখানে গেলে আপনার ফরজের ক্ষতি হচ্ছে, আপনার ইবাদতের ক্ষতি। আর আপনার ইবাদত হচ্ছে, ফরজ হচ্ছে হেজাবের হেফাজত করা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর এই ক্ষেত্রে কে সন্তুষ্ট হইলো আর না সন্তুষ্ট এটা দেখার বিষয় না, আমার রব সন্তুষ্ট আছে কি এটা দেখার বিষয়। আল্লাহকে আগে সন্তুষ্ট রেখে তারপরে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আর মানুষ সন্তুষ্ট হইলো কিনা দেখবেন, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে কোনোদিন কল্যাণ পাবেন না। সুতরাং কে রাজি হলো নারাজ হলো সেগুলি দেখবেন না, দেখবেন যে আমার রব রাজি আছে কিনা। তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন যে যদি এই শর্তে আমি তোমাদের বিয়েতে যাব, যে যদি মহিলাদের সেকশন আলাদা থাকে, পুরুষ সেকশন আলাদা থাকে, আর সেখানে পুরুষ নারীদের অবাধ মেলামেশা না থাকে, আর সেখানে গান বাজনা না থাকে, আর নাজায়েজ হারাম কোনো অনুষ্ঠান না থাকে, তাহলে যাব। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সুলতান মাহমুদ, আপনি প্রশ্ন করুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? বাংলাদেশ থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে যেমন কিছু বেদাতি অনুষ্ঠানপাতি হয়, যেমন হচ্ছে আপনার ছোট বাচ্চাদের মুখে ভাত দেয়া, সুন্নতে খাতনা, তারপরে হচ্ছে আপনার 40 করা, এবং হচ্ছে গায়ে হলুদ, কত জিনিসে গায়ে হলুদের হচ্ছে অনুষ্ঠান। কিন্তু এইগুলো, এই অনুষ্ঠানগুলোতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা অনুষ্ঠান করে সেই পক্ষ তারা বলে থাকে যে আমরা অনুষ্ঠান করতেছি শুধুমাত্র আত্মীয় স্বজন একত্রিত হওয়ার ক্ষেত্রে, কিন্তু উদ্দেশ্য দেখা যাচ্ছে তারা ওইগুলোই মুসলমানি কিংবা বিভিন্ন জিনিসই করতেছে। সেক্ষেত্রে কেউ যদি বলে যে কোনো আলেম হোক কিংবা কোনো কিছু মানে দ্বীনি ব্যক্তি যারা জ্ঞান রাখে, তারা হয়তো এমন বলে যে সেক্ষেত্রে আত্মীয়তা রক্ষার ক্ষেত্রে বেদাতি কাজটা হচ্ছে জায়েজ আছে, এইগুলো কাজ করা জায়েজ আছে। সেক্ষেত্রে শরিয়া আইনটা কেমন, একটু ক্লিয়ার ভাবে জানাবেন। যদি বলে থাকে যে আত্মীয়তার খাতিরে এসব হারাম অনুষ্ঠানে যাবেন, তাহলে ভুল কথা বলেছে। আত্মীয়তার সম্পর্ক রাখার জন্য ওইসব অনুষ্ঠানে যেতেই হবে এমন কোনো জরুরি বিষয় নাই। এইসব নাজায়েজ অনুষ্ঠানের বাইরে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে পারবো। জি, তো আপনাকে এইসব হারাম বেদাতি অনুষ্ঠান থেকে বাঁচতে হবে। কথা বোঝা গেছে? এই মুখে ভাত দেওয়া, আর তারপরে এইটা হিন্দুদের থেকে নাও, হিন্দুদের কালচার এগুলি। আর তারপরে 40 করা, এইসব বিদাতপন্থী শিয়াদের থেকে সব অধিকাংশ বিদাতগুলি এসেছে। আর তারপরে মেলাদ অনুষ্ঠান, আরো যেসব অনুষ্ঠানের কথা বললেন, খাতনার অনুষ্ঠান, খাতনা করা হচ্ছে প্রাচীন সুন্নাত। তো খাতনা করা যেমন প্রাচীন সুন্নাত, তেমন নাভির নিচের পশম পরিষ্কার করাও তো প্রাচীন সুন্নাত। তো ওরও অনুষ্ঠান করবে নাকি কালকে কেউ? আউযুবিল্লাহ, লজ্জা করা উচিত। এইসব অনুষ্ঠানে হাজির হবেন না, বলবেন যে আমরা এইসবে যেতে পারছি না, অন্য দিনে চলে যাবে, যেদিন অনুষ্ঠান থাকবে না সেদিন চলে যাবেন, আত্মীয়দের বাড়ি দেখা সাক্ষাৎ করে আসবেন, এবং তাদেরকে গিফট দিতে হলে গিফট দিবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এসব বেদাতি অনুষ্ঠানে অংশ নেবেন না। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ শাফিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। জি, বলেন। জি, আমি মূলত দুইটা হাদিস সম্পর্কে জানতে চাচ্ছিলাম। প্রথমটা বলছি, একটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনা সত্ত্বেও কোনরূপ উযর ছাড়া বিনা কারণে জামাত থেকে বিরত থাকে, একাকী সালাত আদায় করে, তার সালাত কবুল হবে না। এখন এই হাদিসটার ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম, আসলে কি সালাত কবুল হবে না? আর একটু পরে বলছি। হাদিসটা সহি কিনা এটা দেখার বিষয়।
আর তারপরে এই ধরনের যেগুলোতে শাস্তির কথা রয়েছে সেগুলি হচ্ছে যে সালাতটা পূর্ণ হবে না তার, কিন্তু বিনা ওজরে যদি জামাত, প্রথম কথা জামাতে সালাত আদায় করা ফরজ ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা, ফুকাহাদের দুটো মত রয়েছে। হানাফি মাযহাবে সুন্নাতে মুআক্কাদা, আর বাকি মাযহাবগুলিতে ফরজ বা ওয়াজিব। তো সঠিক মত হচ্ছে ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে বেশ কিছু শক্ত হাদিস রয়েছে যে জামাতে হাজির হইতে হবে, না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা করেছেন। তারপরে অন্ধকেও তিনি অনুমতি দেননি, আজান শুনতে পাচ্ছ তখন আসো, ইত্যাদি। সুতরাং জামাত সহকারে সালাত আদায় করা ফরজ ওয়াজিব যদি কোনো শারঈ ওজর না থাকে, কিন্তু শর্ত নয়। ফরজ ওয়াজিব কিন্তু শর্ত না। শর্ত আর ফরজ ওয়াজিবের পার্থক্য আছে। ফরজ ওয়াজিব কিন্তু কেউ যদি জামাতে না যায় গুনাহগার হবে, সালাতটা হয়ে যাবে। আর যারা বলেছে শর্ত, একমাত্র জাহেরি মজহাব, ইমাম দাউদ জাহেরি বা ইবনে হাজম জাহেরি, তাদের মত হচ্ছে যে জামাতে সালাত আদায় করা শর্ত। শর্ত মানে সেটা যদি না করে তাহলে সালাতটাই হবে না। তো এই ফতোয়া কোন আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারণ আহলে হাদিসদেরও নয়। সুতরাং এইটা ফতোয়া নয়। তবে গুনাহগার অবশ্যই, কোনো ওজর নেই আর বাড়িতে যদি সালাত আদায় করে বা কর্মক্ষেত্রে সালাত আদায় করে নিল, অথচ মসজিদ আছে, আজান শুনতে পাচ্ছে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে। আল্লাহ তাআলা আলাম। জি জি, ব্রাদার বলেছিলেন দ্বিতীয় একটা হাদিস সম্বন্ধে জানতে চেয়েছিলেন, তো আপনি বলেন। জি আপনি বলেন, আপনাকে আনমিউট করে দিচ্ছি আবারও। জি আনমিউট করে নিন। জি আপনার ফোন আনমিউট হচ্ছিল, আপনি আবারও মিউট করেছেন, আপনার ফোনটা আনমিউট করে নিন। আচ্ছা আমি আপনাকে অপশন করে দিচ্ছি, আপনি জাস্ট একবার আনমিউট করে নিন। জি আসসালামু আলাইকুম। যে আরেকটা হাদিস হচ্ছে যে বিভিন্ন বক্তাদের মুখে শুনেছি যে জান্নাতের একটা নিয়ামত হচ্ছে দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠে জাবুর পাঠ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জাল কথা। জি 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 জাযাকাল্লাহু খাইরান। জোর পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন পাঠ করবে, ইয়াসিনের ফজিলত সম্পর্কে কোনো হাদিস হয়নি। জি জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জারিফ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি জামালপুর বাংলাদেশ হতে বলছিলাম। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হলো সাম্প্রতিক হিন্দু ধর্মানুসারীদের মূর্তি পূজাকে কেন্দ্র করে এক বক্তা সাহেব বলেন রাত জেগে মন্দির ও মূর্তিগুলো পাহারা দেওয়া নাকি প্রত্যেক ইমানদারের দায়িত্ব, যাতে কোনো বিপথগামী মুসলিমের দ্বারা মূর্তি ভাঙচুরের মাধ্যমে সম্প্রীতি নষ্ট না হয়। এই ক্ষেত্রে শরীয়তের এটা হচ্ছে ওই সব লোকদের কাজ যারা ইসলাম ধর্মকে তাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। জামাতি ইখওয়ানিদের কাজ, জামাত ইসলাম আর ইখওয়ানিদের কাজ। এরা ভারতে মন্দির পরিষ্কার করে, বাংলাদেশে এরা এখন মন্দির পাহারা দেবে, গির্জা পাহারা দেবে। জি 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 তো এরা গিরগিটের মতো তাদের ধর্ম পাল্টাতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো ইসলাম নয়, আর এরা কোনো আলেমও না। যেসব বক্তার কথা বলছেন না, এরা কমবাখ্ত, এরা কোনো আলেমই না। জি জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন নাসির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমি বাফলো নিউ ইয়র্ক থেকে বলছি। আল্লাহ খায়ের, বলেন। আমার ছিল আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল মুতা বিয়ে নিয়ে। মুতা বিয়েটা আসলে ইসলামে কবে থেকে, মানে কখন থেকে জায়েজ ছিল এবং কখন থেকে এটা মানসুখ হয়ে গেছে, এই ব্যাপারে আমার এক শিয়া রাফেজিদের মতো আপনাদের কি মুতা বিয়ার কামনা হয় নাকি? হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করছে, আমি আনসার দিতে পারি নাই। হ্যাঁ, বললেন যে ওকে বলেন যে আরকানে ঈমান শিখুক। যারা মুতার বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করে তাকে বলে যে ঈমানের স্তম্ভ কয়টি, ইসলামের স্তম্ভ কয়টি, দ্বীনের স্তর কয়টি, আর তাওহীদ কত প্রকার, শিরক কত প্রকার, কুফরি কত প্রকার, মুনাফিকি কত প্রকার, কথা বুঝছেন? এর ইসলামের মৌলিক বিষয়গুলি শিখতে বলেন। আজকাল মুসলিমদের রোগী হচ্ছে এটা,
যে এরা ইসলামের মৌলিক বিষয়ই জানে না আর ফালতু কথা জিজ্ঞেস করে বেড়ায়। মুতআ আর বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফাইনাল খয়বরের যুদ্ধ 7ম হিজরিতে তাতে ঘোষণা করে দেওয়া হয়েছে হারাম। অস্থায়ী কোনো বিয়ে জায়েজ নয়। একমাত্র রাফেজি শিয়াদের কাছে মুতার বিয়ে মানে জেনা, মুতার বিয়ে মানে জেনা। আজকাল পতিতালয় কি হয়, পতিতালয় 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, 5 স্টার হোটেলে কি হয় 1 দিন 2 দিনের জন্য এত টাকার কন্ট্রাক্ট। এটা হচ্ছে মুতার বিয়ে, এটা হচ্ছে মুতার বিয়ে হারাম। স্থায়ী ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং বিয়ে করতে হবে স্থায়ী ভাবে সংসার করার উদ্দেশ্যে। আর তারপরে যদি না টিকে সেটা আলাদা বিষয়, একদিনও টিকলো না কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম যখন বিয়ে করবেন তখন এটাই ইচ্ছা আপনার থাকবে বা উভয় পক্ষের যে আমরা স্থায়ীভাবে সংসার করব, দাম্পত্য জীবন গড়ে তুলব, এই বিয়ে ইসলামে আছে, এছাড়া কোনো রাস্তা নেই। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ বাংলাদেশ থেকে বলছিলাম। জি বলেন। শেখ আমার প্রশ্ন হচ্ছে যে পুরুষ মানুষের জন্য পুরুষদের হাতের, পায়ের এবং বুকের লোম কাটার বিধান কি? পুরুষ মানুষ পুরুষদের জন্য হ্যাঁ, শরীরে কোন লোমটার কথা বলছেন? হাতের, বুকের, এই তো বুঝতে পারছি। শরীরে হ্যাঁ আমি বুঝে নিয়েছি প্রশ্ন। শরীরে যে লোমগুলি বা পশমগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যে সব পশমগুলি ফেলতে বলা হয়েছে বা মুন্ডন করতে বলা হয়েছে, কাটতে বলা হয়েছে, সেগুলি কাটতে হবে। যেমন নাভির নিচের পশম মুন্ডন করা, হালকুল আনা। মোচ কাটতে হবে, ছোট করতে হবে, মুন্ডনের চাইতে ছোট করা হচ্ছে উত্তম। সে বেশি করে ছোট করেন কিন্তু ছোট করা হয়, ব্লেড না ব্যবহার করে মেশিন ব্যবহার করেন 1 নম্বরে, যেটাতে সমস্যা নেই, কিন্তু কাটার কথা। এইরকম যে পশমগুলির কথা কাটার কথা বলা হয়েছে। চুল কাটবেন, হ্যাঁ, কারণ চুল না কাটলে বিশ্রী লাগবে। আর একজন মুসলিম সভ্য হয়ে বসবাস করবে, সুতরাং চুল কাটবে। সে চুল যেমনই রাখো, বড় করে রাখলেও চুলটা কাটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় ছিল কিন্তু বিশেষ তরিকার চুল ছিল, সেটাও কাটা চুল ছিল। মহিলাদের মতো লম্বা করে ছাড়া জায়েজ, পুরুষদের জন্য নাই, কারণ মহিলাদের তখন সদৃশ্যতা চলে আসবে, যেটা হারাম। তাহলে আমরা জানতে পারলাম যে সব চুল বা লোম কাটার কথা রয়েছে, মুন্ডনের কথা রয়েছে শরীয়তে, সেগুলো মুন্ডন করতে হবে, কাটতে হবে। আর যেটা কাটা নিষেধ রয়েছে, ছোট করা নিষেধ রয়েছে, মুন্ডন করা নিষেধ রয়েছে, সেটা নিষেধ হারাম। যেমন দাড়ি মুন্ডন করা হারাম, দাড়ি ছোট করা, এমন করে ছোট করলেন যে একেবারে শুধু চেনা যাচ্ছে যে হ্যাঁ দাড়ি আছে, না, হারাম, জায়েজ নাই। জি, তো দাড়িকে বাড়াইতে বলা হয়েছে, সুতরাং বাড়াইতে হবে। আর বাকি তৃতীয় শ্রেণীর পশম হচ্ছে শরীরে, যেগুলো সম্পর্কে হানা কোনোটাই নেই, কাটার কথাও নেই আর ছাড়ার কথাও নির্দেশ নেই, সেই ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন তাহলে সেগুলি কাটতে পারে। সেগুলো তো যদি সেগুলি আপনার কষ্টদায়ক বা বিরক্তিকর হচ্ছে, অনেকের বেশি বড় হয়ে যায়, কাটতে পারেন। আর না হলে আসল হচ্ছে যে কাটবেন না, পুরুষ আসল হচ্ছে যে কাটবেন না। বুকের চুল পুরুষদের জন্য এটি সৌন্দর্য, বুকের চুল এমনকি হাতের পায়ের চুল পুরুষদের জন্য একটা সৌন্দর্য, আর সুতরাং সেগুলি কাটবেন না, রাখবেন। কিন্তু এই ক্ষেত্রে শরীয়তে হানা এমন কিছু আসে নাই। জি, আল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমরা শেষ দিকে চলে এসেছি। এখন থেকে 10-15 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। তার পূর্বে জাস্ট একটু জরুরি ঘোষণা সকলের উদ্দেশ্যে বলে দিচ্ছি, যেহেতু সবাই মোটামুটি লাইনে আছেন, যে আগামী সপ্তাহ থেকে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ নিউ ইয়র্ক টাইম 2টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ, সে পূর্বের টাইমে, এবং এটা কন্টিনিউ হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করব 2টার সময় প্রোগ্রামে আসার জন্য। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদিব রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, যদি ফরজ নামাজের ক্ষেত্রে যদি ব্যস্ততার মানে ফরজ নামাজের পরে যেসব সুন্নত টিকে আজকার করতে হয়, যদি আমি ব্যস্ততার ফলে আগে মানে সুন্নত
এশার নামাজের ক্ষেত্রে বেতর পরে আমি আমার গন্তব্যে গেলাম এবং রাস্তাতে হাঁটার ক্ষেত্রে কিন্তু সেসব সুন্নতে জিকির আজকার পড়ে নিলাম, তাহলে কি তা উত্তম হবে, মানে তা জায়েজ হবে কিনা? জাযাকুল্লাহু খাইরান। জি জি জি। ফরজ সালাতের পরে যে জিকির আজকার গুলি রয়েছে সেগুলি ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট, সুতরাং সেগুলি সুন্নতের পরে পড়ার সময় নেই। ওলামারা বলছেন ফাতা মাহাল্লোহা, সেসব জিকির আজকারের স্থানটা আপনার হাত ছাড়া হয়ে গেল, ছুটে গেল। সেই জন্য ফরজ সালাতের পর যেসব জিকির আজকার, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা মিনকাস সালাম তাবারাকতা যাল জালাল ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি ইত্যাদি ইত্যাদি, সূরা ইখলাস ফালাক নাস, এগুলি বা তসবিহ 33 বার 33 বার 34 বার বা 33 বার, তারপরে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলি ফরজ সালাতের পরেই পড়বেন। যদি সময় না হয় আর সুন্নত পড়ে নেন তাহলে আর এর জায়গা আর নেই, শেষ হয়ে গেছে। এর চাইতে উত্তম হবে আপনি তখনকার মতো সেসব জিকির আজকারগুলি পড়ে নেন, এগুলির হেফাজত হয়ে গেল। আর সুন্নতগুলি যেহেতু সময় আপনার কাছে কম, ব্যস্ততা আছে, সুন্নতগুলি আপনি পরে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পরেও পড়তে পারেন। আপনি যখন কর্মব্যস্ততা থেকে অবসর হইলেন, ডিউটি শেষ হইলো বা বাসায় ফিরলেন, তখন এসে আরামসে আপনি সুন্নতগুলি পড়েন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জোহর পরে সুন্নত পড়তে পারেননি, প্রতিনিধি দল এসেছিল, তাদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে গিয়েছেন, জোহর সালাতের পরে আসর পরে পড়েছেন। তো অথচ আসর পরে এমনিতে বিনা কারণে সালাত, নফল সালাত নিষেধ আছে, কিন্তু এটি কারণগত বলা যেতে পারে, কারণ কাজা বা জোহরের সুন্নত বাকি থাকা, বাকিয়া সালাত পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইরকমটা করলে বেশি ভালো। আর যদি কারণবশত সুন্নত কখনো নাও পড়তে পারেন, আল্লাহ পকড়াও করবেন না, একমাত্র বেতরের ক্ষেত্রে বেতর মোটেই ছাড়বেন না, আর ফজরের সুন্নত 2 রাকাত ছাড়বেন না। এই দুটোর তাকিদ অনেক বেশি রয়েছে। ফরজের পরে সবচেয়ে বেশি তাকিদ রয়েছে বেতরের, সর্বনিম্ন 1 অথবা 3 বা তার বেশি বেজোড়, আর ফজরের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরও ছাড়তেন না আর মুকিম অবস্থাতেও ছাড়তেন না, এই দুটি সুন্নাতে মুআক্কাদা। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এবার যে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ বলেন। বাফিল নিউইয়র্ক থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন, ভালো আছেন? আমার দুটো, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ, বলেন। দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে গত 2 পর্ব আগতে আমাদের এক জীবন প্রশ্ন করছিল জুম্মার দিনে ফরজ গোসল করার মেয়েদের ব্যাপারে। তো জুম্মার দিনে যে হাদিসটা আছে ফজিলতের ব্যাপারে 5টা কাজ, তার ভিতরে গোসল করার ব্যাপারটা, গোসল করার বিষয়টা বলতেছে গোসল করা এবং করানো। আমার প্রশ্ন এটাই, এই গোসল করা বলতে কি বোঝায়, করানো বলতে কি বোঝাইতেছে? এবং মেয়েদের কি এই রিওয়ার্ড আছে না, শুধু ছেলেদের ক্ষেত্রে ওই ফজিলতটা শুধু মান গাসসালা ওয়া গাতাসালা, যে ব্যক্তি গোসল করালো এবং গোসল করলো। কেউ কেউ বলেছেন যে এর অর্থ হচ্ছে যে স্বামী স্ত্রী সহবাস করলো, যার মাধ্যমে স্ত্রীর গোসল ফরজ হইলো, এটা কেউ কেউ বলেছেন। আর রহস্য বলেছেন যেহেতু জুমা পড়তে একটু দূরে যাবে, বাইরে যাবে, রাস্তাঘাটে কোনো মহিলা সামনে পড়তে পারে, সুতরাং যা দৃষ্টিটা যাতে সহজে নত থাকে, কারণ সহবাস করে সাধারণত নারীদের দিকে কোনো চাহিদা থাকবে না, এটা এসব রহস্যগুলি ভাষ্যকারগণ বলেছেন। কিন্তু গাসসালা ওয়াক্তাসালার দ্বিতীয় অর্থ হচ্ছে যে ভালো করে গোসল করলো, এই সহবাসের গোসল নয়, বরং ভালো করে গোসল করলো। গাসসালা যেমন অন্যকে গোসল করানো হয়, তেমন গাসসালা মানে সুন্দর করে গোসল করা হয়। যেমন আরবিতে কাতালা মানে হত্যা করা, আর কাত্তালা মানে টুকরো টুকরো করে হত্যা করা, টুকরো টুকরো করে হত্যা করা। তো এখানে গাসসালা ওয়াক্তাসালা মানে সুন্দর করে, ভালো পরিষ্কার করে, সাপ্তাহিক গোসল হতে পারে, গোটা সপ্তাহ গোসল করেননি। বাঙালি জাতি ছাড়া আমরা যেহেতু বিভিন্ন জাতির সাথে মদিনা থেকেছি, সুবহানাল্লাহ, আফ্রিকানদের সাথে থেকেছি, পাকিস্তানিদের সাথে থেকেছি, তারা সপ্তাহে একদিন জুমার দিন হয়তো গোসল করে কিনা। তো একদিন যে গোসল করবে তার গোসলটা অনেক সুন্দর করে করতে হবে। আর জুমা বারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল না করলে, যদি শরীরে গন্ধ থাকে, তাহলে মসজিদে যাবে, আল্লাহর মালায়েকা কষ্ট পাবে, তারপরে আল্লাহর বান্দারা মুসল্লিরা কষ্ট পাবে। সেই জন্য সুন্দর করে গোসল করা বোঝানো হয়েছে ওই হাদিসের অর্থ। জি।
আর মহিলাদের ক্ষেত্রে বলছেন মহিলারা এই এর হুকুমের আওতাভুক্ত নয়, কারণ মহিলাদের জন্য যেহেতু জুমা ফরজ নেই, সুতরাং গোসল জুমার দিনের গোসল যে সুন্নাতে মুআক্কাদা সেটা পুরুষদের ক্ষেত্রে এবং সাবালকদের ক্ষেত্রে, নাবালকদের ক্ষেত্রে নয়, আর মহিলাদের ক্ষেত্রেও নয়। জি, আশা করি বুঝতে পেরেছেন। তবে মহিলারা আপনাদের পশ্চিমা দেশে মহিলারা জুমা মসজিদে যায়, তখন বলে জুমা মসজিদ যেহেতু যায় আর ওখানে অনেক মহিলারা সেখানে একত্রিত হবে, তো একে অপরের শরীর থেকে গন্ধ ছড়াতে পারে, কষ্ট পেতে পারে। আর মসজিদে যেহেতু যাচ্ছে, মালায়েকা কষ্ট পাবে শরীরে গন্ধ থাকলে, সুতরাং জুমা পড়তে মসজিদে গেলে মহিলাও যদি যায় তো গোসল করে নেবে। জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এরপর যে প্রশ্ন করবেন সাদ্দাত মুহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, আমি খুলনা বাংলাদেশ থেকে বলছি। বলেন। হ্যাঁ, আমার কিছু কথা ছিল। প্রথমে যে বাংলাদেশে ধর্ষণের অপরাধ বেড়ে যাচ্ছে, এবার যদি আপনি আলাদা করে একটা আলোচনা করতেন। এবং আমার প্রশ্ন হচ্ছে যে তালেবে ইলমদের জন্য কিছু উপদেশ দেন। কার জন্য? তালেবে ইলমদের জন্য, জ্ঞান অর্জনকারী ছাত্রদের জন্য তালেবে ইলম। আচ্ছা। প্রথম কথা, ধর্ষণ বেড়ে যাচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে দ্বীন ইসলামের সাথে মুসলিম জাতির সম্পর্কটা দুর্বল হয়ে পড়েছে। দ্বীন ইসলামের বাঁধন অত্যন্ত কমজোর, দুর্বল হয়ে গেছে। পরকালের প্রতি অবিশ্বাসীদের কাছাকাছি মুসলিম জাতি চলে গেছে। পরকাল বলে কোনো চিন্তা নেই, নৈতিকতা যেটাকে আজকালকার ভাষায় বলা হয়েছে মোটেই নেই। দ্বীন ইসলামের পরোয়াই করে না। আর তারপরে দ্বিতীয় মুখ্য কারণ হচ্ছে যে কোনো শাস্তি হয় না, অপরাধীর কোনো শাস্তি হয় না। অপরাধীর শাস্তি যদি হইতো, আর শাস্তি মানব রচিত শাস্তি দিয়ে কোনোদিন সমাধান হবে না, রব্বুল আলামিনের শাস্তির বাস্তবায়ন করতে হবে দণ্ডবিধান, তাহলে সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। চুরি, ডাকাতি, রাহজানি, ধর্ষণ, জেনা, ব্যভিচার, খুন সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। জি, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম অপরাধ হয় আলহামদুলিল্লাহ সৌদি আরবে। এটি মানুষের কোনো কাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কোরআনী আইনের বাস্তবায়ন হয়, যার ফলে মানুষ একটি অপরাধ করতে গিয়ে বহুবার চিন্তা করতে হয়, অত সোজা বিষয় নয়। সুতরাং মুসলিম জাতিকে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসা উচিত এবং যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন তাদেরকে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা উচিত। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, তাদেরকে শক্তিশালী করেন এবং ভালো নেক তাদেরকে জীবন গড়ার এবং নেক দেশ গড়ার তৌফিক দান করেন। দ্বিতীয় যে বিষয়টি বলে সেটা হচ্ছে তালেবে ইলমদের জন্য জ্ঞান অর্জন করা। সবচেয়ে ভালো কাজ হচ্ছে এলেম শিখা, জ্ঞান অর্জন করা অথবা জ্ঞান দেওয়া। যেসব ভাই বোনদের কাছে দ্বীনের ভালো জ্ঞান আছে তারা অন্যকে দেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন ইখলাসের সাথে। আর যাদের কাছে ভালো জ্ঞান নেই তারা ভালো জ্ঞান অর্জনের চেষ্টা করবেন, যাতে করে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হিসাবে আল্লাহর কাছে হাজির হইতে পারে। সহিহ বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, বা সহিহ মুসলিমের হাদিস, সবচাইতে উৎকৃষ্ট সবচাইতে ভালো মানুষ তোমাদের মধ্যে হচ্ছে যারা কোরআনের জ্ঞান অর্জন করে অথবা জ্ঞান দিয়ে থাকে। কোরআনের জ্ঞান বলতে দ্বীনের জ্ঞান, কারণ কোরআন দিয়ে শুরু করতে হবে এবং কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা কোরআনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওয়াহি, এই দুই ওয়াহি। তো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন যদি করতে থাকেন তাহলে দ্বীন দুনিয়া সবটাই সুন্দর হবে এবং এলেম ছাড়া কখনো আমল ভালো হবে না। এলেম হাসিল করার ক্ষেত্রে তালেবে ইলমদেরকে, যারা এলেম হাসিল করছেন তাদেরকে বলবো সবচেয়ে বড় কাজ আপনাদের হচ্ছে ইখলাস। আল্লাহর সন্তুষ্টির জন্য এলম হাসিল করবেন এবং তার সাথে সাথে আপনার এলম হাসিল করার ক্ষেত্রে আপনি তৌহিদ আকীদার এলমের গুরুত্ব দেবেন। কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তৌহিদ আর তৌহিদ, তৌহিদ আর তৌহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, না আল্লাহর দ্বীনের মৌলিক বিষয়গুলি বিশেষভাবে, আর তারপরে তখন ফিকহি মাসাইল। সুতরাং আকীদা তৌহিদের জ্ঞান আগে অর্জন করবেন আর তারপরে ফিকহের জ্ঞান অর্জন করবেন, হাদিসের জ্ঞান অর্জন করবেন, তাফসীরের জ্ঞান অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন।
এবং রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন তৌফিকের জন্য। আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক মকবুল আমলের তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহর দিকে দাওয়াতের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। আমিন আমিন, বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহেদ, বলেন। আমি ইউকে থেকে বলছি। আমার আমার দুইটা প্রশ্ন আছে, সরি। প্রথমটা হলো যে আমরা যে স্কুল কলেজে যখন পড়েছি রোজা যে কাজা হয়েছে এগুলো তো আমরা কাউন্ট করিনি। তো এখন যখন দিন বুঝেছি, তো এগুলা কি আমরা কোনো এস্টিমেট করব যে ওই কাজা রোজাগুলা এখন রেখে দেওয়া? আমাদের অনেক দিনই বোন করে যে শনিবার রবিবার এরকম করে কাজা রোজাগুলা রাখে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আর আরেকটা হলো শাহেদ, আপনার আজকের একটা লেকচার আমি শুনেছি, সেটাতে হলো যে আমাদের এখানে বিদেশে তো আমাদের মসজিদের সাথে সংযুক্ত না, কিন্তু আমরা মোবাইলে বা আমার ঘরে যে ঘড়ি আছে যেটা আমাদের সময়ের সাথে সম্পর্কিত, এখানে আজানটা দেয়। তো আপনি বলেছেন যে আজানের উত্তরটা দেওয়া হলো বিদআত হবে, গুনাহ হবে। তো আমরা যদি এই সময়টা নির্ধারণ করে ঘড়ির আজানটা, এটাও কি বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিনা? জাযাকাল্লাহ খাইর। সময় নির্ধারণ মানে বুঝলাম না, কিসের সময়? মানে এখানে স্থানীয় নামাজের সময় যেটা মসজিদের সাথে, কিন্তু আজানটা হচ্ছে ঘড়িতে। ঘড়িতে তো রেকর্ডিং আজান না কোন মসজিদ জি, থেকে সেটা সম্প্রচার? জি না, রেকর্ডিং এর আজান। জি জি। প্রথম প্রশ্ন ছিল, একটু স্মরণ করেন, লাইন থেকে চলে গেল। প্রথম প্রশ্ন কি ছিল রাম ভাই? প্রথম প্রশ্ন ছিল যে কাজা রোজার ব্যাপারে, যে আমরা ছোটবেলায় যে রোজাগুলো কাজা করেছি। বলছি, দেখেন, যদি রোজা সম্পর্কে পরিমাণ জানা থাকে, সংখ্যা জানা থাকে যে এতটি রোজা অমুক অমুক বছরে বা এত বছরে এতটা রোজা ছুটেছে, তাহলে কাজা। আর যেহেতু ওই কত যুগ আগে থেকে রোজা মাঝে মাঝে রেখেছেন, মাঝে মাঝে রাখেননি, অথবা কত যে ছুটেছে জানাই নেই, সুতরাং এই রকম ক্ষেত্রে কাজা নেই। সেটা রোজা সিয়ামের ক্ষেত্রে হোক, সেটা সালাতের ক্ষেত্রে হোক, কাজা নেই। এই ক্ষেত্রে কাজা নেই, বরং এই ক্ষেত্রে সমাধান স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে প্রথম হিসাব হবে বিচার দিবসে মুসলিমদের সালাত সম্পর্কে। যদি ফাইনিন তাকাসা মিনহা শাই, যদি ঘটে যায়, কমে যায়, সিয়াম সালাত কমে গেছে, তখন আল্লাহ বলবেন যে এইসব বান্দাদের একটু দেখো তো, হাল মিন তাতাওয়াইন, কোন নফল সিয়াম, নফল সালাত, নামাজ, রোজা আছে কিনা। তারপরে তা দিয়ে ঘাটতি পূরণ করা হবে। সুতরাং বলবো যে যখন সংখ্যা জানা নেই, পরিমাণ জানা নেই যে কত রাকাত ছুটেছে, কত ওয়াক্ত ছুটেছে, আর কতটি রোজা ছুটেছে, আনুমানিক শুধু আন্দাজের উপরও কাজা করা, এটি একটি বিদআত হবে। হ্যাঁ, বিদআত হবে, উমরি কাজার মতো। উমরি কাজা যেমন নামাজ করে থাকে এক শ্রেণীর বিদআতি ভাই বোনেরা, ওই রকমই রোজারও উমরি কাজা বিদআত। এটা না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সমাধান নেন, তা হচ্ছে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন। নফল সিয়াম পালনের ক্ষেত্রে উত্তম হচ্ছে যদি সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে এই 2 দিন রাখতে পারেন তাহলে সবচেয়ে ভালো। মাসে 3টে করে আইয়ামে বীজ 13, 14, 15 রাখতে পারেন চাঁদের মাসে, তাহলে সবচেয়ে ভালো। আর তা যদি সম্ভব না হয়, কারণ অনেকে কাজকর্ম করেন, ব্যস্ত থাকেন, সুতরাং শনিবার রবিবার, যেমন বলছেন যে শনিবার রবিবার ছুটির দিন, সেই জন্য রাখবো, তো কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সেটা শনিবারকে কেন্দ্র করে রাখছেন না, বরং শনিবার রবিবার ছুটি সেই জন্য রাখছেন, আর শনিবারের সাথে রবিবারও রাখছেন, সুতরাং আর আপত্তি থাকে না। যে দিনগুলিতে ছুটি থাকবে সেই দিনগুলোতে নফল সিয়াম পালন করতে পারে, ইনশাআল্লাহ এর মাধ্যমে ঘাটতি পূরণ হবে। এইরকমই সালাতের বিষয়টি মনে রাখবেন, সালাতে যদি কমতি থেকে যায় তাহলে বেশি বেশি নফল, আর সর্বোত্তম নফল হচ্ছে তাহাজ্জুদের সালাত, তারপরে সালাতুল জোহা, তাসতের সালাত, আর তারপরে সুন্নতের রাতে, বা তার আগে বলবো সুন্নতের রাতে বা দিনের রাতে 12 বা 10, এগুলো দিয়ে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয়টি হ্যাঁ, জুমার দিনে বা 5 ওয়াক্ত সালাতে আজানের জবাবের কথা বলছেন। রেকর্ডিং আজানের জবাব নেই। যদি সরাসরি আজান শোনেন অথবা আজান হচ্ছে, লাইভ আজান শুনছেন আপনি, সম্প্রসারিত করা হচ্ছে, যেমন মক্কাতুল মুকাররমার বা মদিনা মুনাওয়ারা, মসজিদে নবী, মসজিদ হারামের আজান আমরা শুনতে পাই 5 ওয়াক্ত।
সরাসরি সে আজান হচ্ছে আসলে প্র্যাকটিক্যালে, তাহলে উত্তর দিতে পারবেন, আপনি টিভিতে শুনে অথবা রেডিওতে শুনে উত্তর দিতে পারবেন। কিন্তু রেকর্ডিং আজান কোনো আজান নয়, শুধু জ্ঞাত করা রেকর্ডিং আজানের মাধ্যমে যে এখন সলাতের অমুক সলাতের ওয়াক্ত হয়ে গেছে, জ্ঞাত করা যেতে পারে। আর তার জন্য আপনি সেটা টাইম ফিক্স করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, যেমন অ্যালার্ম দিয়ে রাখছেন। আর সেটা ফলো করে, যেহেতু সেখানে মুসলিম কমিউনিটির লোকেরা এটা করেছে, তাদের তদন্ত করে যে কোন কোন সময়টাই সলাতের টাইম হচ্ছে, আর সেইভাবে আপনারা যদি সলাত আদায় করেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিকুম। তো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন আমরা নিচ্ছি। আব্দুল্লাহ জামান প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে এবং পরবর্তী যারা লাইনে আছেন হয়তো আপনাদের প্রশ্ন নেক্সট উইক আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করবেন আব্দুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুধাবি থেকে বলছি। জি বলেন। আমার বিষয়টা আপনি আজকের আলোচনা শেষের দিকে বলেছেন, তারপরও আরেকটু বলতেছিলাম। আমরা জানি যে আজকে কিছুদিন আগে ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গচিত্র করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণ মুসলিম হিসেবে আমাদের কিছু করণীয় আছে কিনা তাদের এই জঘন্য ঘৃণিত কাজের মানে প্রতিবাদ স্বরূপ। আর আরো একটা বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটা হলো আলেমুল আমাদের এই বিষয়ে কোনো ভূমিকা থাকতে পারে কিনা। অনেকেই আবেগে ফেসবুকে বা অনেক কিছু বলে যে এরকম উমুক আলেম কেন এই বিষয়ে প্রতিবাদ করেনি, কেন কিছু বলেনি। এই বিষয়ে আসলে আমাদের সাধারণ মুসলিম হিসেবে কি করণীয় যদি কিছু বলতেন। জাযাকাল্লাহ খাইরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র করেছে ফ্রান্সে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সর্বনাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালমন্দ করে অবমাননা করে নাজাত পায়নি। জি, সুতরাং 1400 বছর ইতিহাস এর জন্য সাক্ষী রয়েছে। ইয়াকিন রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার উপর এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর। তবে আমাদেরকে নিজেদেরকে সংশোধন হইতে হবে। আমরা ঘরের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গেছি, রাসূলুল্লাহ আদর্শ থেকে দূরে সরে গেছি। যারা আজকাল বড় বড় লেকচার ঝাড়ছে অথবা সোশ্যাল মিডিয়াতে বড় বড় স্ট্যাটাস দিচ্ছে, তাদের জীবনে দেখেন যে ইসলাম খুঁজে পাবেন না। জি, তাকে ফজরের সালাতে খুঁজে পাবেন না, তাদের তৌহিদের জ্ঞান নেই, তৌহিদের বাস্তবায়ন নেই, তারা বিদআতে ডুবে আছে। আর আজকাল এক শ্রেণীর লোকেরা এত আবেগী, মনে করে যে এগুলির প্রতিবাদ মানে হচ্ছে রাস্তায় নেমে যাওয়া, তারপরে আপনার মিছিল করা, বিক্ষোভ প্রদর্শন করা, আর তারপরে আপনার দূতাবাস ঘেরাও করা, আর কোথাও অগ্নিসংযোগ করে দেওয়া, ভাঙচুর করা, এগুলো কোনোটাই ইসলাম সমর্থন করে না। যেসবগুলি বর্তমান যুগের লোকেরা করছে এগুলি ইসলাম সমর্থন করে না। জি, এগুলি দিয়ে ইসলামের কোনো উপকার করে দিচ্ছেন না, বরং ইসলামকে বদনাম করছেন, মুসলিম উম্মাকে বদনাম করছেন, মুসলিমার আসল রূপকে বিকৃত করে দিচ্ছেন মুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরছেন না। জি, আর কাফেররা তো চাই যে আপনারা উগ্র হয়ে যান, আপনারা বিক্ষোভ করতে গিয়ে বাড়াবাড়ি করেন, আর যাতে করে ওদেরকে ইসলাম মুসলিমদের বদনাম করার সুযোগ হয়, এই তো চাই। যার ফলে তো উস্কানি দেয়, এগুলো তাদের পক্ষে থেকে উস্কানি দেওয়া। সুতরাং আমরা কখনো তাদের উস্কানিতে আসবো না। এক কথাই, যারা আজকালকার এই প্রচলিত রাজনীতিতে বিশ্বাসী, তারা যেহেতু মিটিং মিছিল বিক্ষোভ এগুলোতে বিশ্বাসী, সুতরাং সেগুলি আমাদেরকে বর্জন করতে হবে। সেগুলি সব পশ্চিমা শিক্ষা, এগুলো ইসলাম শেখায় না। আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, সেগুলি ফাসাদ আর ফাসাদ, গণতন্ত্র ফাসাদ। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব প্রতিবাদের পদ্ধতি, সেগুলি সব ফাসাদ আর ফাসাদ, বিপর্যয় ছাড়া আর বিশৃঙ্খলা ছাড়া আর অশান্তি ছাড়া কিছু না। আমাদের করণীয় সংক্ষেপে শুনেন। প্রথম করণীয় যে আমাদেরকে আমাদের জীবনের প্রতিটি স্তরে তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, আর সেটা নিজের আমার ওপর থেকে শুরু করতে হবে। নিজের নফস, নিজের পরিবার এবং তারপরে নিজের আত্মীয় স্বজন, কাছের লোক, তাদের থেকে শুরু করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর সবচেয়ে বড় জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, শিরক মুক্ত হওয়া। তারপরে তাদের সাথে, কাফেরদের সাথে আমাদের সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে তৌহিদ আর শিরকের দ্বন্দ্ব, তৌহিদ আর কুফর, ঈমান আর কুফরের দ্বন্দ্ব। সুতরাং আমরা এই তৌহিদকে নিজেদের উপর প্রতিষ্ঠা করার পরে তাদের ঘরে ঘরে, তাদের বাড়িতে, তাদের অন্তরে তৌহিদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব।
2 নম্বর যে কাজটি করব তা হচ্ছে সুন্নতকে আমরা আঁকড়ে ধরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা প্রতিদিন চর্চা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিখে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে কাফেরদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র কেন করছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কেন করছে? জি, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, আল্লাহ কোরআনে একটি আয়াতে বলছেন, হে নবী, নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তোমাকে মিথ্যাবাদী মনে করে না কাফেররা, ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, তবে জালেমরা আসলে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। তাদের আসল শত্রুতা হচ্ছে আল্লাহর সাথে, তাদের আসল শত্রুতা হচ্ছে আল্লাহর দ্বীনের সাথে, আয়াতুল্লাহর সাথে, আল্লাহর বিধিবিধানের সাথে, কোরআনে কারীমের সাথে, ওহীর সাথে, দ্বীন ইসলামের সাথে। দ্বীন ইসলাম থেকে রসুলকে যদি আলাদা করে দেন তাহলে কোনো শত্রুতা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। জি হ্যাঁ, তো আসল শত্রুতা হচ্ছে বাতিল শক্তির, কুফরি শক্তির, মুনাফিক শক্তির, মুশরিক শক্তির। তাদের আসল শত্রুতা হচ্ছে ইসলামের সাথে এবং রবের সাথে। সুতরাং তাদের ঘরে ঘরে আমরা দাওয়াত পৌঁছে দেবো। আরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবমাননা করে তাদের ঘরে ঘরে যে ইসলাম পৌঁছে যাচ্ছে, অনেক অমুসলিম ইসলাম সম্পর্কে জানার জন্য আগ্রহী হচ্ছে এবং তারা ভালো করে বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাদের দেশে ইসলাম বাড়ছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে, তাদের ঘর থেকে ছেলে মেয়েরা বেরিয়ে আসছে, যুবক যুবতীরা ইসলাম গ্রহণ করছে, লেখাপড়া করে তারা ভালো করে বুঝতে পারছে এইভাবে ইসলামকে তারা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। যেমন ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিলিন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে একটা কাঁচা বাড়ি, পাকা বাড়ি পৃথিবীর বাকি থাকবে না। আল্লাহ ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের ঘরে ঘরে ঢুকিয়ে দেবেন, কাঁচা ঘরে, পাকা ঘরে, এমনকি তাদের তাঁবুতে। বেইজ্জে আজিজিন, সসম্মানে তারা সেটা গ্রহণ করবে, পড়ে শুনে ইসলাম গ্রহণ করবে যেমন করছে। আউজুল্লে জালিলিন, অথবা লাঞ্ছিত অপদস্থ হয়ে শেষ পরিণাম বাধ্য হবে। জি, প্রতিটি ঘরে ইসলামের কালিমা পৌঁছিবে, এই ইয়াকিন আমাদের থাকতে হবে এবং এর জন্য আমাদের কাজ করে যেতে হবে। সুতরাং তাওহীদ সুন্নতকে শিখে নেওয়ার পরে বাস্তবায়ন করতে হবে। আমাদের জীবনে সুন্নত পাওয়া যায় না। আজকে মুসলিমরাই যদি ইসলামী ফেসের বিরোধিতা করে, মুসলিম প্রতিষ্ঠানে দাড়ি নিয়ে কাজের সুযোগ নাই। হ্যাঁ, মুসলিমদের কাছে দাড়ি দেখলে মুসলিমরাই জঙ্গি বলে, মুনাফিক। জি হ্যাঁ, সুতরাং আমাদেরকে আগে নিজেদেরকে ঠিক করতে হবে, আর তারপরে তখন তার সাথে সাথে বলছি, তারপরে মানে মুসলিমরা ঠিক না হলে যে আমরা অমুসলিমকে দাওয়াত দেবো না এমন কথা নেই। তাদের ঘরে কি করে আমরা সিরাতুন নবী পৌঁছাইতে পারি, তাদের ঘরে কি করে আমরা ওহীর বিধান পৌঁছাইতে পারি, তার জন্য আমাদেরকে পরিকল্পনা তৈরি করতে হবে, দাওয়ার কাজে আমাদেরকে তৎপর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিকুম। শেখ উনি মনে হয় বলছিলেন আর ওই যে অনেক শেখরা যারা এ সম্বন্ধে বলে থাকেন না কেন, এটাও একটা মেনশন করছিলেন। ওইটাই তো বললাম যে শেখেরা যেগুলো বলবে সেগুলো তো তাদের পোষাবে না, তারা তো চায় ভাঙচুর। ওই তো বললাম, ওই বলে এই জন্য বলেছে তারা চায় বিক্ষোভ, তারা চায় মিছিল, তারা বলছে যে মাঠে নামতে হবে, ঘরে বসে কেন। হ্যাঁ, হয় তারা মাঠে নামার কথা বলে, হ্যাঁ মাঠে নেমে ভাঙচুর করতে হবে, আর ঘেরাও করতে হবে, অবরোধ করতে হবে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে, হ্যাঁ চাকা গড়তে দিব না, এগুলো করতে হবে, ফিতনা ফাসাদ করতে হবে। আর না হইলে কিবোর্ড মুজাহিদ হইতে হবে। কিবোর্ড মুজাহিদ বুঝছেন আজকালকার ভাষায়, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়াতে বড় বড় একবারে লেকচার ঝাড়তে হবে, বড় বড় কিছু স্ট্যাটাস দিতে হবে, এর নাম হচ্ছে প্রতিবাদ। না না, এসবের প্রতিবাদ নয়, এসবের প্রতিবাদ নয়। দিনের কতটা কাজ করছেন, আল্লাহর দিন কতটা আপনি শক্তিশালী করার চেষ্টা করছেন, কয়টা লোক আপনার মাধ্যমে বেনামাজি নামাজি হয়েছে, কয়টা কবর মাজার পূজারী আপনার মাধ্যমে তাওহীদবাদী হয়েছে, কয়জন অমুসলিম আপনার মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়েছে এবং ইসলাম কবুল করেছে। আরে কবুল করুক না করুক, কমপক্ষে পৌঁছিয়ে তো দেন তাদের কাছে ইসলামের আদর্শ। আপনার আখলাক চরিত্র দেখে একজন অমুসলিম কি মুগ্ধ হচ্ছে না আরো ঘৃণা হচ্ছে যে মুসলিম মানে অসৎ, মুসলিম মানে বেঈমানি করে, মুসলিম মানে এই চরিত্রহীন, কোনটা আপনি ফেস করছেন অমুসলিমদের সামনে, এগুলি দেখার বিষয়, এগুলি করতে হবে।
তো যারা কোরআন সুন্নাহর আলেম তারা এইসব করতে বলবে, কোরআন সুন্নাহর আলেমরা এই করতে বলবে। আর বাকি যারা রাজনীতি করে, ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে, তারা ওইসব করতে চাইবে, কারণ মানুষকে দেখাতে চায় তারা যে আমরা এই করলাম সেই করলাম, এই আজকে গোটা দেশে হরতাল করে দিয়েছি, আজকে আমরা অমুক এমবেসি ঘেরাও করেছি, ওখানে অমুক জায়গায় অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আরে কি করলেন তা দিয়ে আপনি? ইসলামের কোন খেদমতটা করলেন আপনি? বরং কাফেরদের আরো বলার সুযোগ করে দিলেন আপনি আপনাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিকুম। শেষ করার আগে যে একটু আবেদন থাকবে, বর্তমানে করোনা ভাইরাসের যে মানে আবার নতুন করে মানে খুবই আক্রান্ত হচ্ছে লোকজন, বিশেষ করে আমাদের অনেক দিনই ভাই, তাদের পুরা ফ্যামিলি বিভিন্ন এলাকাতে আক্রান্ত হয়েছেন, তারা অসুস্থতায় ভুগতেছেন। তাদের জন্য একটু দোয়া করবেন এবং আমরা যারা সুস্থ আছি আমাদের জন্য একটু দোয়া করে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এখন আবার নতুন করে শুরু হয়েছে আপনাদের ওই সব দেশে? এটা এখন এই দেশে এখন মানে সংখ্যায় বাড়তেছে বিভিন্ন এলাকাতে, এবং অলরেডি আমাদের পরিচিত, বিশেষ করে মিশিগানে আমাদের এখানে মামুন ভাই তার পুরা ফ্যামিলি আক্রান্ত হয়েছেন, বাফালোতে আমাদের তারেক ভাই, এবং আরো বিভিন্ন এলাকাতে আমাদের অনেক দিনই ভাইরা তাদের ফ্যামিলিরা আক্রান্ত হয়েছেন। তো দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক থাকতে বলেছেন, খুযু হিজরাকুম, তোমরা সতর্কতা অবলম্বন করো। সুতরাং যথাসাধ্য এই করোনা ভাইরাস থেকে নিজেকে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যথাসাধ্য পার্থিব উপায় উপকরণ গ্রহণ করে এবং দ্বীনি মাধ্যম উপায় উপকরণ গ্রহণ করে বাঁচার চেষ্টা করবে। আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন। 2 নম্বরে যে কথাটি বলবো সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফিয়াতের দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে আফিয়াত মানে নিরাপত্তা দান করো, আশ্রয় দান করো, আমাদেরকে নিরাপদ রাখো, আমাদেরকে সুস্থ রাখো। রবের কাছে দোয়া করবেন, হয়তো আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ আপনাকে এর ওসিলাতে আল্লাহ হেফাজতে রাখবেন। অনেক কমজোর লোকেরা দেখেন সুস্থ আছে, আর অনেক শক্তিশালী মজবুত ছিল, ভালো ছিল, সচ্ছল ছিল। বড় বড় ধনীদের ঘরে করোনা, বড় বড় পয়সাওয়ালা নেতাদের ঘরে করোনা। এগুলো থেকে অনেক শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তো দোয়া করবেন এবং তার সাথে সতর্কতা অবলম্বন করবেন। যেসব উপায় উপকরণ রয়েছে এগুলোর মাধ্যমে আল্লাহর উপর আস্থা ভরসাকে মজবুত করবেন। আর তারপরে মনে রাখবেন যে তকদিরে যদি মত থাকে কোনো কিছুতে, তো কোনো শক্তি রক্ষা করতে পারবে না। আর যখন মত আছে, যে অবস্থায় মত আছে আর যেই কারণের মাধ্যমে মত আছে, সেটাতে মৃত্যু হবে, এটাকে কেউ সরাতে পারবে না। সুতরাং কারো যদি করোনা আর ফয়সালা আল্লাহ করে থাকেন, বা তাতে যদি ইন্তেকালের ফয়সালা আল্লাহ করে থাকেন, সেটা হবেই। তকদিরের প্রতি ঈমানটাকে মজবুত করবেন, আল্লাহর উপর আস্থা ভরসা মজবুত করবেন। এতে হবে কি, আপনার মধ্যে একটা ধৈর্যের ক্ষমতা আসবে এবং এর মাধ্যমে আপনার জীবনে হাহাকার আসবে না, অশান্তি আসবে না, যে কোনো অবস্থায় শান্তি থাকবে। করোনা আক্রান্ত হলেও শান্তি থাকবে। এই বিষয়গুলি যেন মনে থাকে। এবং তার সাথে সাথে দোয়া করছি রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সমস্ত রকমের দিন দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজতে রাখে। দিন দুনিয়ার দিনের বালা মুসিবত চাইতে বড়, আরে করোনার মুসিবতের চাইতে বড় মুসিবত বেনামাজি হওয়ার মুসিবত, শিরকের মুসিবত, কুফরির মুসিবত, যাদের ছেলেমেয়েরা বেদিন হয়ে যাচ্ছে, বিধর্মী হয়ে যাচ্ছে, বেনামাজি হয়ে যাচ্ছে, নামে মাত্র মুসলিম, এর চাইতে বড় মুসিবত আর কি আছে? সুতরাং দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন দিনের দিক থেকে আমাদেরকে নিরাপদ রাখেন, দুনিয়ার দিক থেকে নিরাপদ রাখেন, শারীরিক ভাবে নিরাপদ রাখেন, মানসিক ভাবে নিরাপদ রাখেন। যেসব ভাই বোনেরা আজকের আলোচনায় শরীক হয়েছেন, বিশেষভাবে তাদের জন্য দোয়া করি। এবং সমস্ত বিশ্বের মুমিন মুমিনাত যারা রয়েছেন, ভালো মানুষ রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে যেন তার হেফাজতে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে যেন নিরাপদ রাখেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আফিয়াতের দোয়া করতে বলেছিলেন। সুতরাং আল্লাহর কাছে দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহ তোমার কাছে আফিয়াত চাই। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, যে দোয়া কুনুতের দ্বিতীয় বাক্যটি রয়েছে, বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ যাদেরকে তুমি নিরাপদ রেখেছো তাদের দলভুক্ত করো। ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, এবং আল্লাহ যাদের তুমি দায়িত্ব নিয়ে নিয়েছো, যাদের তুমি পৃষ্ঠপোষকতা করে থাকো, তাদের দলভুক্ত করো। আল্লাহ তুমি আমাদের সার্বিক দিক থেকে হেফাজতে রাখো, সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখো। যেসব ভাই বোনেরা আক্রান্ত হয়েছেন, মুসলিম ভাই বোন, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো
এবং তাদের সার্বিক দিক থেকে নিরাপত্তা দান করো। এবং যেসব ভাইরা বালা মুসিবত রয়েছেন, বোনেরা মুসিবত রয়েছেন, আল্লাহ তাদের মুসিবত দূর করে দাও। যেসব ভাই বোনেরা অভাবী রয়েছেন তাদের অভাব দূর করে দাও। যেসব ভাই বোনেরা গোমরাহ হয়ে রয়েছেন, ভুল পথে রয়েছেন, আল্লাহ তাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার দ্বীনের হেফাজত করো, তোমার দ্বীনের যারা অনুসারী মুমিন মুমিনাত তাদের তুমি হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।